আকাশ মস্ত বড় চাঁদ, চারপাশে বসেছে হাজার তারার মেলা। রূপালী আলোয় আলোকিত প্রকৃতি। এক চিলতে আলো এসে ঠিকরে পড়ছে মুশরাফার মুখে। চিলেকোঠার ছাদ রেলিং ঘেঁষে বসে আছে ও। ডান হাতে কফি মগ। কফিতে চুমুক দিয়ে আকস্মিক প্রশ্ন করল, আপনি আমাকে নিজ থেকেই চন্দ্রবিলাসের প্রস্তাব দিয়েছেন? অবাক লাগছে ভেবেই। ওর থেকে খানিকটা দূরে সিমেন্টের উঁচু রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে জাওয়াদ। ওর হাতে ও কফি মগ। চাঁদের দিকে দৃষ্টি ওর। আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে স্ত্রীর দিকে তাকাল। ভ্রু কুঁচকে বলল, তো নিজ থেকে না দিয়ে কি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিতাম? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাওয়াদ আহমেদের সাথে মুশরাফা সিদ্দিকীর চন্দ্রবিলাসের আয়োজন করা হয়েছে। আজ রাতে রূপটপে আসার আমন্ত্রণ রইল। এসব লিখে মেইল করতাম, তাহলে বিশ্বাস হতো। থেমে বিরক্তির ভান করে বলল, এই জন্য আমি একাই আসব ভেবেছি। কিন্তু একা আসলে ভাবতে আমি সিগারেট খেতে এসেছি, শান্তি দিতে না। তাই নিয়ে সাথে আসতে বললাম। মুশরাফা হেসে বলল, অবাক হয়েছি ঠিকই, তবে খুশিও হয়েছি। স্বামী স্ত্রী একসাথে চন্দ্রবিলাস করাও সুন্নত। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। তা আপনাকে আজ ভীষণ খুশি খুশি লাগছে। কারণ কি? জাওয়াদ জবাব দিল না। আকাশের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল। মুশরাফা সেসব ঘাটল না। সে বলল, কফি বসে পান করুন। জাওয়াদ এবার ওর দিকে তাকাল, কেন দাঁড়িয়ে খেলে কি হবে? মুশরাফা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানাহারের ব্যাপারে কঠিনভাবে সাবধান করেছেন। অসুস্থ বা বাধ্য না হলে কোনোভাবেই দাঁড়িয়ে পানাহার করা যাবে না। আবু হুরায়রা রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা বলেছেন, তোমাদের কেউ যেন কখনো দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে পান করলে সে যেন পড়ে বমি করে ফেলে। মুসলিম। জাওয়াদ অবাক হয়ে প্রশ্ন করল, এত কঠিনভাবে নিষেধ করল কেন? কি হয় দাঁড়িয়ে পানাহার করলে? মুশরাফা শান্ত স্বরে বলল, আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন? দাঁড়িয়ে পানাহার বা খাবার গ্রহণ করলে তা যায়। এতে খাবার সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়। এতে বদহজম হওয়ার আশঙ্কা বাড়ে, জিআরডিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে, অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়, পানি পান করলেও তেষ্টা থেকেই যায়, কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, পাকস্থলিতে ক্ষত সৃষ্টি হয়, অ্যাসিড লেভেলে তারতম্য দেখা দেয়, আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। জাওয়াদ অবাক হয়ে শুনল। এই কথাও অজানা ওর। মুশরাফা থেমে বলল, আমার কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় কি লাগে জানেন? এই যে 1400 বছর আগে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন বা নিষেধ করেছেন বর্তমান বিজ্ঞান ও গবেষণা করে তা বলছেন। তারা এখন বলছেন, অথচ হাদিসে কত আগে এটা বলা হয়েছে। ব্যাপারটা সুন্দর না? মুশরাফার মুখে আনন্দ। জাওয়াদ অবাক হয়ে বলল, আসলেই সুন্দর, সেই সাথে বিস্ময়ের। আমার অবাক লাগে ইসলামের নতুন নতুন দিক দেখে। মুশরাফার হাসি চওড়া হল, ইসলামের প্রতি পড়তে পড়তে বিস্ময় আছে। আছে মানুষের মঙ্গল। ইসলাম পূর্ণভাবে একজন মানুষের সুস্থ থাকার সকল উপায় বলে দিয়েছে। আপনি যদি ইসলাম অনুসরণ করেন তবে আপনি সুখে থাকবেন, মন শান্তিতে থাকবে। জাওয়াদ রেলিংয়ের উপর বসল। ওকে রেলিংয়ের উপর বসতে দেখে আঁতকে উঠল মুশরাফা। এখান থেকে নিচে পড়লে বাঁচার সম্ভাবনা নেই। আতঙ্কিত হয়ে বলল,
এত জায়গা থাকতে ওখানে বসলেন কেন? নেমে যান। জাওয়াদ নড়েচড়ে বলল, পড়ব না। আমার অভ্যাস আছে। মুশরাফা অনুরোধের সুরে বলল, নেমে যান প্লিজ। আমার ভয় করছে। চাঁদের আলোয় ওর মুখে ভাষা আতঙ্ক স্পষ্ট ধরা পড়ল জাওয়াদের চোখে। ও ভ্রু কুচকাল। কেন ভয় করছে? যদি আপনি পড়ে যান। নিচে পড়লে রক্ষা নেই। ভেবেই বুক কাঁপছে। প্লিজ নেমে যান। মুশরাফা উঠে দাঁড়িয়ে ওর হাত ধরল। ওর মুখটা কাছ থেকে দেখতেই জাওয়াদের মুখে হাসির রেখা ফুটে উঠল। মেয়েটার মুখে এখন স্পষ্ট ওর জন্য ভালোবাসা দেখতে পারছে ও। ব্যাপারটা সুন্দর। জাওয়াদ বলল, আল্লাহর উপর ভরসা থাকা মানুষদের মনে এত ভয় কাজ করে না। মুশরাফা ধীর স্বরে বলল, হযরত আনাস রা হতে বর্ণিত এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি কি উট বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব, না বন্ধনমুক্ত রেখে? তিনি বললেন, উট বেঁধে নাও, অতঃপর আল্লাহর উপর ভরসা কর। তিরমিজি। উক্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে সচেতনতা অবলম্বন করার পর আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি আল্লাহর উপর ভরসা করি বলেই আপনাকে সরতে বলছি। জাওয়াদ ভ্রু কুচকাল, আমি আকস্মিক এখান থেকে পড়ে গেলে আল্লাহ আমাকে বাঁচাবেন না? মুশরাফা বলল, ধরুন আপনি দুর্ঘটনাবশত কোথাও থেকে পড়ে গেলেন। তারপর যথেষ্ট চেষ্টা করে গেলেন নিজেকে বাঁচানোর, সেই সাথে আপনাকে আল্লাহর জিম্মা করলেন। এতে আল্লাহ আপনাকে বাঁচাবেন। তবে তিনি সরাসরি সাহায্য করবেন না, বিভিন্ন মাধ্যমে আপনাকে বাঁচাবেন। কারণ দুর্ঘটনায় আপনার হাত নেই। এতে আপনার এই ভরসার জন্য আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। কিন্তু আপনি নিচে পড়ে গেলে মারা যাবেন জেনেও যদি ও লাফ দেন তবে মরে গেলে ওটা আত্মহত্যা হবে। আত্মহত্যা কঠিন পাপ। ইসলাম বলেছে, কোনোভাবেই নিজের ক্ষতি করা যাবে না। আপনি নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিয়ে ইসলামের বিধান অমান্য করলেন। তারপর লাফ দিয়ে যদি বলেন, আল্লাহ আমি তোমার উপর ভরসা করে লাফ দিচ্ছি, আমাকে বাঁচাও। তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবেন? সাহায্য করবেন? করবেন না। উল্টো আপনি প্রাণ হারাবেন, সেই সাথে পাপের ভাগীদারও হবেন। ব্যাপারটা এমন হয়ে যাবে যে, উট ছেড়ে আল্লাহর উপর ভরসা করার মতো। মানুষ সেটাই করে বেশি। নিজেকে ক্ষতির দিকে ঠেলে দেয়, তারপর আল্লাহর উপর সব ছেড়ে দেয়। এরপর আল্লাহ যখন সাহায্য না করে তখন ইসলাম বিদ্বেষী হয়ে যায়। বলে আল্লাহর উপর ভরসা করেছি, কোনো কাজ তো হল না। ভরসা করার মতো করুন। হয় পাখির মতো করুন, নয়তো চেষ্টার পাশাপাশি করুন। দেখবেন আল্লাহর সাহায্য প্রতি পদে পদে পাবেন। পুরো ব্যাপারটা শুনল জাওয়াদ। ব্যাপারটা আসলেই যুক্তিযুক্ত। মানুষ নিজের ক্ষতি নিজে করে আর দোষ দেয় আল্লাহকে। যত সময় যাচ্ছে মুশরাফার বলা ইসলামের সৌন্দর্য যেন নতুন রূপে ওর সামনে ধরা পড়ছে। মুখে প্রকাশ না করলেও ওর একটা কৌতূহল আর ভালো লাগা জন্মে গেছে ইসলামের প্রতি। মুশরাফার বলা হাদিসগুলো শুনতে ভালো লাগে ওর। ওর ভাবনার মাঝে মুশরাফা বলল, আপনার শরীর আল্লাহর আমানত। আপনার নিজের এই শরীরের ক্ষতি করার অধিকার নেই। নেমে আসুন। শরীর আল্লাহর আমানত। কি সুন্দর কথা। চমৎকার লাগলো জাওয়াদের। মেয়েটার কথা বলার ভঙ্গি সুন্দর। যত বলে বিরক্তি আসে না। জাওয়াদ নেমে গেল রেলিং থেকে। ঠেস দিয়ে দাঁড়াল। হুট করেই রেলিং সম্পর্কিত একটা ঘটনা মনে পড়ল ওর। ভেবেই হেসে ফেলল ও। মুশরাফা ভ্রু কুঁচকে বলল, আপনি হাসছেন কেন? জাওয়াদের ইচ্ছে হল কথাটা বলতে মুশরাফাকে। সাত পাঁচ না ভেবে বলে ও ফেলল,
ইন্টারমিডিয়েটে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। নাম ছিল তিন্নি। আমার ক্লাসেরই। তিন্নির বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওর বাসার ছাদে। যেহেতু আমরা কমন ফ্রেন্ড ছিলাম, তাই আমরা দুজনেই গিয়েছিলাম সেখানে। অনুষ্ঠানের আগে ছাদের কিনারায় তিন্নি সহ আমরা সব ফ্রেন্ড মিলে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমি উঠে বসেছিলাম রেলিংয়ের উপর। আমাকে বসতে দেখে তিন্নি ও বলল ও বসবে রেলিংয়ে। আমার অভ্যাস ছিল। ও তার আগে বসেনি। তাই আমরা সবাই নিষেধ করলাম। মেয়েটা শুনল না। একা একাই উঠতে গেল। বসতে তো পারলই না, দোতলার ছাদ থেকে পড়ে গেল। মরেনি, তবে পায়ের হাড্ডিগুড্ডি ভেঙে একাকার হল। ওর পরিবার আগে জানত না আমাদের সম্পর্কে কথা। এর মাধ্যমে জেনে গেল। ওর মা এসে যখন শুনল তখন অসুস্থ মেয়ের গালে চর বসালেন। আমরা সবাই হা করে তাকিয়েছিলাম। মেয়ের বাবা এসে আমার খোঁজ লাগালেন। আমি তখন এক ছুটে পালালাম। যা অবস্থা হয়েছিল আমার, ভেবেই হাসি পাচ্ছে এখন, বলে হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে মুশরাফার দিকে তাকাল। দেখল মুশরাফা থমথমে মুখে বসে আছে। এ যাবৎ বিরাজ করা উৎফুল্লতা আর নেই। কোথায় যেন উবে গেছে। জাওয়াদ কৌতুকের সুরে বলল, হাসির কথা বললে হাসতে হয়। হাসো। এভাবে পেঁচার মতো তাকিয়ে আছো কেন? মুশরাফা হাসল না। চুপচাপ গিয়ে আবার রেলিং ঘেঁষে বসল। ওর মাথায় ঘোমটা টানানো, মুখ খোলা। আসার সময় আপাদমস্তক ঢেকে মাস্ক পরে এসেছে। মাস্ক নামিয়ে নিয়েছে আসার পর। জাওয়াদ ওর গম্ভীর মুখ পরখ করে হাসি থামাল। তবে কৌতুক ছাড়ল না। আর ইউ জেলাস? মুশরাফা উত্তর না দিয়ে আকাশের দিকে তাকাল। তাকিয়েই রইল ওই চাঁদের দিকে। পলক ফেলল না। ওকে কেমন উদাস দেখাচ্ছে। খানিক বাদে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়েস আই অ্যাম। স্বামী স্ত্রী একে অপরের জন্য সুরক্ষিত। তাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা সব একে অপরের জন্য বরাদ্দ, বাইরের কারো জন্য না। আমি 22টা বছর ধরে লালন করা আবেগ, অনুভূতি, ভালোবাসা সব জমা রেখেছি আমার জীবন সঙ্গীর জন্য। কত সুযোগ, কত প্রস্তাব এসেছিল, অথচ আমি তার অপেক্ষায় অন্য কোনো ছেলের দিকে বিনা প্রয়োজনে তাকাইনি অবধি। নিজেকে পুরোপুরিভাবে সংরক্ষণ করেছি তার জন্য। আমার ভাবনা ছিল সে ও তার অনুভূতি আমার জন্যই সংরক্ষিত রেখেছে। আমাদের প্রেমময় অনুভূতিগুলো দুজনের জন্য নতুন অভিজ্ঞতা হবে। কিন্তু যখন আমি জানতে পারি সে নিজেকে আমার জন্য সংরক্ষিত না রেখে এক বা অনেকের মাঝে বিলিয়ে দিয়েছে, যেই অনুভূতিগুলোতে আমি নতুনত্ব খুঁজে পেয়েছিলাম, সেগুলোতে সে অভিজ্ঞ। তার জীবনে আমি ছাড়া ও মানুষ ছিল, তাও অবৈধভাবে। তখন হয়তো আমার জেলাস হওয়াটাও স্বাভাবিক, বরং না হওয়াটাই অস্বাভাবিক। এই ক্ষণে এসে জাওয়াদ নিজের ভুলটা বুঝতে পারল। চরম ভুল হয়ে গেছে। বিবাহিত পুরুষদের একটা কাজ কখনোই করা উচিত না, তা হল বউয়ের সামনে প্রাক্তন প্রেমিকার গল্প করা। এটা যার মাসুল তাকে পদে পদে দিতে হয়। এই তো সেদিনই এক বন্ধু কথায় কথায় মুখ ফসকে নিজের প্রাক্তনের কথা বলে ফেলেছিল বউয়ের সামনে। এই নিয়ে তুলকালাম বেঁধেছে। সেও একই ঘটনার পুনরাবৃত্তি করল। এটা বলা উচিত হয়নি বোধ হয়। জাওয়াদের মাঝে একটা অনুতাপ কাজ করল, তবে তা প্রকাশ করল না। উপরে বলল, এতে এত সেন্টি খাওয়ার মতো কিছু নেই। বিয়ের আগে এমন এক আধটু সবাই করে। আমিও করেছি। সিম্পল। ওর স্বরে অনুতাপ না দেখে মুশরাফার অভিমান হল। চাপা গলায় বলল, সবাই করলে ও গুনাহ বলে আমি করিনি।
আপনার জন্য নিজেকে সংরক্ষণ করেছিলাম। আপনারও উচিত ছিল আমার জন্য নিজেকে সংরক্ষণ করা। তার চেয়ে বড় কথা, এই সুন্দর মুহূর্তে এসে নিজের অতীত স্মরণে এনে মুহূর্তটাকে নষ্ট না করা। জাওয়াদের কপালে বিরক্তির ভাঁজ উকি দিল। বিরক্তিটা কার উপর বুঝা গেল না। চোখ মুখ কুঁচকে কফিতে চুমুক দিতে গেল। মুখের সামনে লাগিয়ে ও চুমুক দিল না। ও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আর পান করতে ইচ্ছে করছে না। মগটা সরিয়ে ফেলল। আকাশের দিকে তাকালো এক পলক। তারপর মগ হাতে মুশরাফার পাশে গিয়ে বসল। মুশরাফার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কফিতে চুমুক দিল। অভিমানী মেয়ের মুখটা কালো করে বসে আছে। ওর দিকে তাকাচ্ছে না। স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এই অভিমানের মাঝে কি যেন উকি দিচ্ছে, কত কথা বলে দিচ্ছে। জাওয়াদ সব পড়ে নিল, তারপর ধীর স্বরে বলল, তোমার মুখ দেখে আমার হাসি পাচ্ছে কেন বলো তো? মুশরাফা উত্তর দিল না, তাকালো ও না। উঠে দাঁড়াল। যাওয়ার জন্য পা বাড়াল। জাওয়াদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এখন রাগ ভাঙাতে গেলে ওকে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। জোরতাহীন প্রেমিক জাওয়াদকে প্রকাশ করতে হবে। আর রাগ বা ভাঙ্গালে মেয়েটা মুখ ফুলিয়ে বসে থাকবে। ঝগড়া করবে না, যদি আল্লাহর কাছে বিচার দেয়। সাংঘাতিক। এবার কি হবে? জাওয়াদ কি করবে? দ্বিধায় পড়ল। যতক্ষণে জাওয়াদের বোধোদয় হল ততক্ষণে মুশরাফা সিঁড়িঘরের কাছে চলে গিয়েছে। জাওয়াদ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হাত ধরে ফেলল। রাগ রাগ স্বরে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি। উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? মুশরাফা হাত ছাড়ানোর চেষ্টা করল। জাওয়াদ হাতের বাঁধন শক্ত করে বলল, চুপচাপ আমার সাথে বসবে ওখানে এবং আমার প্রশ্নের উত্তর দিবে। তারপর যাবে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাওয়ার চিন্তাও মাথায় এনো না। বলে আগের জায়গায় নিয়ে বসাল। নিজে ও বসল পাশে। মুশরাফার ফুলো মুখের দিকে তাকিয়ে বলল, এবার বলো, আমার তোমাকে দেখে এত আনন্দ লাগছে কেন? জানি না, রাগত স্বরে বলল মুশরাফা। জাওয়াদ অবাক হওয়ার ভান করে বলল, রাগের বিরুদ্ধে কত কথা শোনালে না তুমি, এখন নিজেই রাগ ঝাড়ছ। মুশরাফা গম্ভীর মুখে বলল, স্বামী যদি বিপথে থাকে তাকে পথে আনার জন্য রাগ দেখানো জায়েজ আছে। পথে না এলে আমি আল্লাহকে বলবো। আল্লাহ করবেন যা করার। ওকে ভয় দেখানোর জন্য বলল মুশরাফা। জাওয়াদের মুখটা পাংশুটে হয়ে গেল। ও বলল, কি করতে হবে বলো। আমি করব। তাও আল্লাহর কাছে বিচার দিও না, প্লিজ। আল্লাহ আমার বিচার করতে বসলে আমি পার পাব না, প্লিজ। ওর এই আল্লাহর বিচারে ভয় পাওয়াটা চমৎকার লাগে মুশরাফার। ও অভিমান ভেঙে মুখ টিপে হাসল জাওয়াদের অগোচরে। তারপর গম্ভীর মুখে বলল, আপনি আমার সাথে অবিচার করে মেয়েদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলেন। ব্যাপারটা গুনাহ হওয়া সত্ত্বেও আপনার কোনো অনুশোচনা নেই। তার উপর আবার গুনাহে ডুবানো অতীত গর্বের সাথে আমাকে শোনাচ্ছেন। আমি কষ্ট পেয়েছি। স্ত্রীকে কষ্ট দেয়া ও গুনাহ। কতগুলো গুনাহের কাজ করেছেন আপনি। আমি তো আল্লাহর কাছে বলবি। যা করার আল্লাহ করবেন, আমি সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। জাওয়াদের ভয়ের মাত্রা বাড়ল। ওর মুখ একবারে রক্তশূন্য হয়ে গেল। এই মেয়ে প্রতিনিয়ত কথায় কথায় যে হাদিস ছাড়ে, আল্লাহর বিধান মানে, তাতে আল্লাহ ওর উপর সন্তুষ্ট হয়ে থাকবেন। এমতাবস্থায় ওর সব দোয়া কবুল হবে। ও যদি এখন কোনো বদদোয়া করে আর তা কবুল হয়ে যায় তবে ওকে তো খুঁজেই পাওয়া যাবে না।
সাংঘাতিক ব্যাপার স্যাপার। জাওয়াদ কোমল স্বরে বলল, আচ্ছা মানলাম আমি গুনাহের কাজ করেছি। এখন কি করলে আল্লাহ আমাকে মাফ করবেন তা বলো। আমি তাই করব। কিন্তু তাও তুমি আল্লাহর কাছে বিচার দিও না। মুশরাফা গম্ভীর মুখে বলল, মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাওবা করবেন। আল্লাহ ক্ষমাশীল। তিনি তাওবাকারীদের পছন্দ করেন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তার বান্দার তওবাতে তার চেয়েও বেশি খুশি হন। সহিহ বুখারী। আপনি যদি মনে থেকে তাওবা করেন, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সেই সাথে আপনি শপথ করবে, আগামী জীবনে নিজেকে বেগানা মহিলা থেকে দূরে রাখবেন। তাহলেই হবে। ব্যাস এতটুকুই। জাওয়াদ অবাক হল। ও বলল, আচ্ছা ঠিক আছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এবার বলো, তুমি আমার নামে আল্লাহর কাছে বিচার দিবে না তো? চাঁদের আলোয় চকচক করে ধরা পড়েছে জাওয়াদের চেহারার অনুতপ্ততা, যা মুশরাফার মাঝে আনন্দের যোগান দিচ্ছে। ও তির্যক চোখে পরখ করল কিছুক্ষণ। তারপর উঠে দাঁড়িয়ে বলল, দেখা যাক। জাওয়াদ ওকে আটকানোর চেষ্টা করে বলল, এই, তুমি আমাকে নিশ্চয়তা দিয়ে যাও। মুশরাফা থামল না। হনহনিয়ে বেরিয়ে গেল। সোজা রুমে চলে গেল। জাওয়াদ ও পিছু পিছু ঘরে ঢুকল। রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। ওর চোখে মুখে চিন্তা। মুশরাফা ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসল। চুল আঁচড়াল। মুখে হাতে পায়ে নাইট ক্রিম মেখে এলো বিছানায়। নিজের দিকটা ঝেড়ে শুয়ে পড়ল। জাওয়াদ তখনও বসা বিছানায়। আকস্মিক উঠে অজু করে এসে নামাজে দাঁড়াল। মুশরাফা মুখ টিপে হাসল। আজ সেজদায় অনেকক্ষণ কাটাল ও। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে মোনাজাতে ও সময় নিল। মুশরাফা হুট করে উঠে দাঁড়াল। একটা জায়নামাজ নিয়ে নিজেও জাওয়াদের পাশ করে পিছনে দাঁড়াল। জাওয়াদ মোনাজাত শেষ করতেই মুশরাফার অস্তিত্ব টের পেল। তড়িৎ পিছু ফিরে ওকে নামাজে দাঁড়াতে দেখে ভেবে নিল, ওর জন্য বিচার দিতেই নামাজে দাঁড়িয়েছে মেয়েটা। মুশরাফা সবে জায়নামাজের দোয়া পড়ছিল। নিয়ত বাঁধার আগেই জাওয়াদ ওর হাত টেনে ওর নামাজ ভেঙে ফেলল। ওকে হাতে টেনে নিজের পাশে বসিয়ে চোখ রাঙিয়ে বলল, তুমি আমার নামে বিচার দিতে যাচ্ছ? তোমাকে নিষেধ করেছি না? ওর এহেন ভঙ্গিতে মুশরাফার থ বনে গেল। ঘটনা বোধগম্য হতেই পেট ফেটে হাসি আসার জো হল। কত কষ্টে যে হাসি থামাল। তারপর ভ্রু কুচকাল। সরুন, আমাকে নামাজ পড়তে দিন। না, দিব না। তুমি এখন নামাজ পড়তে পারবে না। এখন চুপচাপ গিয়ে ঘুমাবে। হাত চেপে আদেশের সুরে বলল জাওয়াদ। মুশরাফাও জেদি সুরে বলল, আমার আল্লাহর সাথে কথা আছে। আমি নামাজে বলবো। বাধা দিবেন না। মুশরাফা আবার জায়নামাজে দাঁড়াল। জাওয়াদ হতাশ স্বরে বলল, কেন এমন করছো বলো তো? আল্লাহ যদি আমাকে দুনিয়ায় শাস্তি দেন তবে আমার সাথে তো তুমিও ভুক্তভোগী হবে। প্লিজ বদদোয়া দিও না। দেখো আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাওবা করছি আর করব না। দয়া করে আমার নামে বিচার দিও না। অনুরোধ ঝরে গেল জাওয়াদের স্বরে। মুশরাফা এবার নরম হল। মুখ থেকে গম্ভীরতা সরিয়ে ভ্রু নাড়িয়ে কোমল স্বরে বলল, আপনি ভাবলেন কিভাবে আমি আপনার নামে আল্লাহর কাছে বিচার দিব? দিবে না। আকস্মিক খুশির আভা ছড়াল জাওয়াদের মুখে। মুশরাফা হেসে ফেলল। হেসেই বলল,
আপনি চান আমি দিই? না। তড়িৎ উত্তর দিল জাওয়াদ। মুশরাফা শান্ত স্বরে বলল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদাহ করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদাহ করে। তিরমিজি। ইসলামে স্বামীকে একজন স্ত্রীর জন্য একান্ত ব্যক্তিগত এবং অধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় পাঠানো হয়েছে। ইসলাম একজন স্ত্রীকে বলেছে তার স্বামীর চাওয়া পাওয়ার গুরুত্ব দিতে, সম্মান করতে, ভালোবাসতে, তার কথা শুনতে। এত সব জানা সত্ত্বেও আমি কিভাবে আপনার চাওয়া পাওয়ার গুরুত্ব না দিতে পারি, যদি তা ইসলাম বিরোধী না হয়? আমি অবশ্যই আপনার ভালো চাই। জাওয়াদ নিশ্চুপ বসে শুনল সে কথা। তারপর প্রশ্ন করল, তাহলে তুমি নামাজে দাঁড়ালে কেন? আপনার জন্য দোয়া করতে। আল্লাহকে বলবো, আল্লাহ যেন আপনার সব গুনাহ মাফ করে আপনাকে একবারে শুদ্ধ বানিয়ে দেন। হেসে বলল মুশরাফা। কি চমৎকার দোয়া! জাওয়াদ খুশি হল। খানিক বাদেই ভ্রু কুঁচকে বলল, তুমি চাইলে এটা নাও করতে পারো। তবে করছো কেন? মুশরাফা উৎফুল্ল হয়ে বলল, এতে আমার একটা স্বার্থ আছে, তাই করতে হচ্ছে। কি স্বার্থ? আগ্রহী গলায় জিজ্ঞেস করল জাওয়াদ। মুশরাফা খুশি মনে বলল, দেখুন, আমরা এখন এক। আমি স্বপ্ন দেখি আমরা একসাথে জান্নাতে যাব। এখন একজন যদি কোনো গুনাহের কারণে জান্নাত মিস করে ফেলে, তবে আমার দেখা স্বপ্নটা পূরণ হবে না। আমার স্বপ্ন পূরণের জন্য হলেও আমাদের দুজনকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই জন্যই আমি আল্লাহর কাছে আমার সাথে সাথে আপনার জন্য ও দোয়া করতে চাইছি। এত সুন্দর স্বার্থ, এত মঙ্গলকর স্বার্থ ইতপূর্বে দেখেনি জাওয়াদ। ও স্থবির হয়ে চাইল স্ত্রীর পানে। ওর চোখে মুগ্ধতা, আকস্মিক দিক বিগলিত হয়ে মুশরাফাকে জড়িয়ে ধরল। এই প্রথম। মুশরাফা চমকে তাকাল। জাওয়াদ আনন্দিত স্বরেই বলল, থ্যাংক ইউ সো মাচ। মুশরাফা সে অবস্থাতেই বলল, একটা হাদিস মনে পড়ছে, বলি? জাওয়াদ নিজের অবস্থান টের পেল। কিঞ্চিত জোরতা কাজ করল ওর মাঝে। দূরে সরে গেল। তারপর জায়নামাজে বসে বলল, বলো। মুশরাফা ওর পাশে ঘেঁষে বলল, হজরত উসামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন, বল, তাহলেই তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে। থেমে বলল, আমার মনে হয় ধন্যবাদ দেওয়ার পরিবর্তে এই দোয়াটা বেশি সুন্দর শোনায়। আপনি এই দোয়াকে ধন্যবাদের রিপ্লেসমেন্ট করতে পারেন। হাদিসটা সুন্দর লাগল জাওয়াদের। অনেক সময় মানুষ এত উপকার করে যে আমরা ধন্যবাদ কথাটা বলে পাশ কাটিয়ে আসতে লজ্জাবোধ করি। মনে হয় এত উপকারের বিনিময়ে ধন্যবাদ শব্দটা ছোট হয়ে যায়। এই দোয়ার অর্থ সুন্দর। এই দোয়া করার পর আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন, যা হয়তো আমরা পারব না। কি চমৎকার চেইন! ও হেসে বলার চেষ্টা করল, জাযাকা। মুশরাফা চওড়া হাসল এ পর্যায়ে। বলল, আপনি যখন কথাটা কোনো নারীকে বলতে যাবেন তখন আপনাকে বলতে হবে জাযাকিল্লাহু খায়রান। কোনো পুরুষকে বলতে গেলে বলবেন জাযাকাল্লাহু খায়রান। আর যখন নারী পুরুষ সবাইকে বলবেন তখন বলবেন জাযাকুমুল্লাহু খায়রান। সবগুলোর অর্থ এক। নারী পুরুষ লিঙ্গভেদে উচ্চারণ আলাদা। আপনি এখন আমাকে বলবেন জাযাকিল্লাহু খায়রান। জাওয়াদ ওর সাথে বলল। মুশরাফা হেসে বলল,
ওয়া আনতুম ফাজাকুমুল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে ও উত্তম প্রতিদান দিক। জাওয়াদের চোখমুখে খুশির আভা। আকস্মিক ওর মনটা ফুরফুরে হয়ে গেল। নিজেকে সৌভাগ্যবান মনে হল। এমন স্ত্রী কজনার ভাগ্যে জুটে। জাওয়াদ বলল, আমাকে মনে করিয়ে দিও। মুশরাফা সায় জানাল। পরপর জাওয়াদের হাত ধরে বলল, আপনাকে একটা কথা বলি? এটা অনুরোধও বলতে পারেন। যাওয়ার আগ্রহ নিয়ে বলল, কি কথা? মুশরাফা ধীর স্বরে বলল, আপনি আর কখনো আমার সামনে কোনো বেগানা মহিলা সম্পর্কে আলোচনা করবেন না। আপনি অতীতে কি করেছেন আমি শুনতে চাই না। যা করেছেন তা বাদ। আপনার জীবনে এখন আমি আছি, আমাকে নিয়ে ভাববেন। দয়া করে অন্য নারীর কথা আমার সামনে বলবেন না। আপনার মুখে অন্য নারীর কথা শুনলে আমার কষ্ট হয়। কাতরতায় ভরা তোর স্বরটা। একটা অনুশোচনার ছাপ দেখা গেল জাওয়াদের চোয়ালে। পরক্ষণেই তা ঢেকে পড়ল উচ্ছ্বাস হাসিতে। সে মুশরাফার মাথার উপর হাত দিল। মাথার উপর হাতের ভার দিয়ে উঠে দাঁড়াল। দেখলে মনে হবে উঠার জন্যই হাত দিয়েছে। মুশরাফাও তাই ভাবল। উঠে দাঁড়িয়ে জাওয়াদ কোমল স্বরে বলল, আসো নামাজে দাঁড়াই। মুশরাফা তাকালো ওর দিকে। বলল, আপনি আমাকে নামাজ পড়ার অনুমতি দিচ্ছেন? আমি নামাজ পড়ব। জাওয়াদ ভ্রু কুচকাল, আমার অনুমতি লাগবে কেন? আমি অনুমতি দেয়ার কে? মুশরাফা হেসে বলল, আপনি স্বামী। আপনি কল্পনাও করতে পারবেন না ইসলাম আপনাকে কত গুরুত্ব দিয়েছে। দায়িত্ব যেমন দিয়েছেন, গুরুত্বও দিয়েছেন। আপনার অনুমতি ছাড়া আমি নফল রোজা রাখতে পারব না। আপনি যদি চান এখন আমি নামাজ না পড়ি তবে আমি নামাজ পড়তে পারব না। কুরআন তেলাওয়াতও করতে পারব না। আপনার অনিচ্ছায় আমি কোনো নফল ইবাদত করতে পারব না। তখন মানা করলেন না? তাই আমি নামাজ পড়তে পারব না। অন্য সময় পড়তে পারব। এখন পড়তে হলে আপনার অনুমতি লাগবে। আপনি অনুমতি দিবেন? জাওয়াদ স্তব্ধ হয়ে শুনল। ওর চোখে বিস্ময়, মুগ্ধতা। ইসলাম একটা স্বামীর মতামতকে এত গুরুত্ব দিয়েছে। একজন স্বামী হিসেবে এটা তার জন্য সুখের, ভীষণ সুখের। আজ আবার মুশরাফা নতুন অধ্যায় পড়াল ওকে। নিজেকে ধাতস্থ করে হেসে ফেলল জাওয়াদ। মুশরাফার অনুমতি প্রার্থনা ভীষণ আকর্ষণীয়। আকস্মিক ওর প্রেমিক মন জাগ্রত হল। হাত বাড়িয়ে বলল, উঠো, আমরা একসাথে নামাজ পড়ব। মুশরাফা চমকাল, থমকাল। চমৎকার হাসল। আলতো হাত রাখল ওর হাতে। তারপর নামাজে দাঁড়াল একসাথে। জাওয়াদ তপ্ত মনে আল্লাহর কাছে ক্ষমা চাইল। সেজদায় কাঁদল। সালাম ফেরানোর পর কারো কান্নার আওয়াজ কানে এলো। পাশ ফিরে দেখল মুশরাফা কাঁদছে। ওর গুনাহ মাফের জন্য। জাওয়াদ স্থির দৃষ্টিতে চেয়ে রইল। রাত জেগে মুভি দেখা ছেলেটা রাত জেগে নামাজ পড়ছে। ওকে কত পরিবর্তন করেছে এই মেয়ে। ওর মনে হল এই মেয়েটা নিজেই শুদ্ধ। ওর চারপাশে যারা থাকবে তারা শুদ্ধ হতে বাধ্য হবে। ওর মাঝে আছে একটা স্বর্ণের আভাযুক্ত সুখের অনুভূতি, যা সোনার মতো আলো ছড়ায় চারদিকে। স্বর্ণাভ সুখানুভূতিতে মাতায় সবাইকে। কর্মজীবন শুরুর পর বন্ধুদের সাথে সেভাবে আড্ডা দেয়া হয় না জাওয়াদের। বন্ধুদের ও সময় হয় না। কারো অফিস, কারো ব্যবসা। অনেকের সাথে নিয়মিত যোগাযোগ হয়, দেখা হয়। সরকারি ছুটি হওয়ায় সেদিন সবাই অবসর ছিল। সন্ধ্যার পর আড্ডার ডাক দেয়া হল। জাওয়াদ বিকেলে তৈরি হবার সময় মুশরাফা জিজ্ঞেস করল, কোথাও বেরুচ্ছেন?
জাওয়াদ আয়নায় নিজেকে দেখার মাঝে বলল, হ্যাঁ। কোনো কিছু দরকার? মুশরাফা বলল, মামি, ফাবিহা আপুর শাড়ি দেয়া হয়নি। ওদিকে গেলে দিয়ে আসতেন। জাওয়াদ থেমে গেল। খানিক ভেবে বলল, আমি অনিকের বাসার দিকেই যাচ্ছি। একটা কাজ করো, তুমিও চলো সাথে। তোমাকে মামার বাসার কাছে নামিয়ে দিয়ে যাব। মুশরাফা অবাক হয়ে বলল, আপনি আমাকে পর্দাবস্থায় নিজ থেকে বাইরে নিতে চাচ্ছেন? জাওয়াদ বিরক্তির ভান করে বলল, এত কথা বলো কেন? গেলে বলো। না হয় আমি একাই যাব। মুশরাফা আবার বলল, তার মানে কি আমার বোরকায় আপনার আর সমস্যা নেই? জাওয়াদের কপালে বিরক্তির ভাঁজ গাঢ় হল। নিজেই কেবিনেট খুলে মুশরাফার জিলবাব বের করে আনল। ওর হাতে দিয়ে বলল, আমার হাতে সময় নেই। 2 মিনিটের মাঝে তৈরি হয়ে বাইরে আসো। আমি ড্রয়িং রুমে আছি। জাওয়াদ চলে গেল। মুশরাফা তখন খুশিতে আটখানা। ওর চোখে পানি, ঠোঁটে হাসি। নিজ থেকে যেতে বলল, আবার নিজ হাতে জিলবাব তুলে দিল। এভাবে সরাসরি পুরোপুরি জাওয়াদ ওকে পর্দার ব্যাপারে সাপোর্ট করল। ভাবতেই অবাক লাগছে, আনন্দ লাগছে, খুশিতে কান্না পাচ্ছে। বলা বাহুল্য, হানিমুন প্ল্যানার যে জাওয়াদ এটা মুশরাফার অজানা। মুখে খুশির ঝিলিক নিয়ে তৈরি হয়ে নিল মুশরাফা। তৈরি হয়ে বের হল। বের হতেই মায়মুনা সামনে পড়ল। মুশরাফাকে দেখে মুখ কুঁচকে বললেন, কোথায় যাচ্ছ? জাওয়াদ বসার ঘরে বসা ছিল। আওয়াজ শুনে উঠে এলো। আগ বাড়িয়ে বলল, মামির কি যেন একটা মুশরাফার ব্যাগে চলে এসেছে। ওটা ফেরত দিতেই ওকে নিয়ে যাচ্ছি মা। মায়মুনা ছেলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন, তুই নিয়ে যাচ্ছিস? আমি অনিকের বাসার দিকেই যাচ্ছি। একজনের জিনিস এভাবে রেখে দেয়া তো ঠিক না, তাই ফেরত দিব ভেবেছি। এখন আমার হাতে সময় নেই যে আমি বাসায় গিয়ে দিব, তাই ওকে নিয়ে যাচ্ছি। আমি ওকে বাসার কাছে নামিয়ে দিব। মায়মুনা কিছু বলতে গেলেন। জাওয়াদ ব্যস্ত ভঙ্গিতে বলল, আমার দেরি হচ্ছে। আসি মা। আর কিছু লাগলে ফোন দিও। কোনো মতে পাশ কাটিয়ে মুশরাফাকে বের হল ও। মুশরাফা ওর কাভার দেখে বেশ অবাক হল। এভাবে ওর ঢাল হয়ে দাঁড়াতে পারে লোকটা। আজ সব চমকপ্রদ দিক সামনে আসছে। এত খুশি লাগছে কেন? ও হেসে বলল, মাকে মিথ্যা বললেন কেন? জাওয়াদ ভ্রু কুচকাল, শাড়ি অবশ্যই জিনিসের মাঝে পড়ে। আমি তো জিনিসের নাম নিইনি। আর সময় নেই, ওদিকে যাচ্ছি তাও সত্য। এখানে মিথ্যা পেলে কোথায়? মুশরাফা আনন্দিত হয়ে বলল, আপনি দিন দিন স্বামী স্বামী ধরনের দায়িত্ববান হয়ে যাচ্ছেন। জাওয়াদ উত্তর দিল না। ওর থেকে ব্যাগটা নিয়ে বলল, কথার দিকে খেয়াল না দিয়ে হাঁটার দিকে খেয়াল দাও। আজ বাবার গাড়ি গ্যারেজে আছে। জাওয়াদ গাড়ি নিয়ে বের হল। কথা ছিল মুশরাফাকে মামার বাসার সামনে নামিয়ে দিবে। কিন্তু মুশরাফা নামার পরে নিজেও নেমে গেল। ওর সাথে সাথে উপরে উঠল। মুশরাফা ভ্রু নাড়াল, আপনার না সময় নেই? জাওয়াদ বলল, অনিক নামেনি এখনো। বাসা থেকে ওকে নিয়ে আসি। মুশরাফা হাসল কেবল। 4 তলায় এসে প্যাকেটটা ওর হাতে দিয়ে বলল, যাওয়ার সময় ফোন দিব। তৈরি হয়ে থেকো। আজ থাকি? আবদারের সুরে বলল মুশরাফা। জাওয়াদ কড়া স্বরে বলল, মাকে বলে আসেনি। না গেলে মা বকবেন। আমি ফেরার সময় নিয়ে যাব। তৈরি থেকো। মুশরাফা ঠোঁট চেপে হেসে বলল, মা তো বাহানা। মূল কথা হল,
আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। জাওয়াদ কলিং বেল চেপে রাগ রাগ চোখে তাকিয়ে বলল, এত উদ্ভট ভাবো কেন? কোনো বাহানা টাহানা নেই। মায়ের জন্যই তুমি থাকতে পারবে না। তবে যদি মাকে ফোন দিয়ে অনুমতি নাও তবে পারবে। যদি অনুমতি নিতে পারো তবে আমাকে জানাবে। আসি বলে দ্রুত পায়ে উঠে গেল। দরজা খুললেন ফরিদা। অসময়ে মুশরাফাকে দেখে অবাক হলেন। তার চমকানো স্বর শুনে পাঁচতলায় থেমে যাওয়া জাওয়াদ আবার হাঁটা ধরল। বন্ধুদের সাথে আড্ডায় বসল ওরা। আজও সাদাফের প্রশ্নবাণে বিদ্ধ হল জাওয়াদ। মুশরাফাকে কটাক্ষ করল ও। অনিক ভ্রু কুঁচকে বন্ধুর উত্তরের অপেক্ষায় রইল। ঘুরে ঘুরে লেডিস শু দেখছে জাওয়াদ। আড্ডায় যাবার কালে ক্যাফের পাশের শপিং মলের জুতা কিনতে দোকানে ঢুকেছে অনিক। কেবিনেটে সাজিয়ে রাখা ক্যাজুয়াল শু দেখে মুশরাফার ট্রেডমিলে হাঁটার দৃশ্যটা চোখে ভেসে উঠল জাওয়াদের। কক্সবাজার থেকে এসেছে সপ্তাহ হয়ে গেল, এখনও ট্রেডমিল নামিয়ে দেয়া হয়নি। মাথা থেকে সরে গিয়েছিল। এখান থেকে গিয়েই নামিয়ে দিবে বলে মনস্থির করল। হুট করে মাথায় এলো, আচ্ছা একজোড়া জুতা নিয়ে গিয়ে মেয়েটাকে চমকে দিল কেমন হয়? ভালোই হয়। স্ত্রীকে চমকে দেয়ার আশায় জাওয়াদ ওর জন্য একজোড়া শু পছন্দ করতে লেগে গেল। সাইজটা সেদিন চোখে পড়েছিল ওর, তাই খুব একটা অসুবিধা হয়নি। অনিক ওকে লেডিস জুতা কিনতে দেখে টিপ্পনি কেটে বলল, তোকে এখন লাগছে বিয়াত্তা পুরুষ। জাওয়াদ কপট রাগ দেখিয়ে বলল, নিজে বিয়ে করিয়ে দিয়ে এখন বলছিস বিয়াত্তা লাগছে? আমি করিয়েছি। অবাক স্বরে চেঁচিয়ে বলল অনিক। আশপাশের দুই একজন ক্রেতা ঘাড় ঘুরিয়ে তাকাল। জাওয়াদ সেদিকে লক্ষ্য করে বলল, আচ্ছা আমিই করেছি। এবার থামো। মানুষ তাকাচ্ছে। থেমে বলল, তুই অন্যদিকে গিয়ে নিজের জুতা দেখ। আমাকে বিরক্ত করবি না। জুতা এদিক ওদিক হলে মান ইজ্জত থাকবে না। অনিক থেমে হিসহিসিয়ে বলল, 2 দিনের বউয়ের জন্য বন্ধুকে ভাগাচ্ছিস? শালা মির্জাফর, একবার খালি আমাকে বিয়েটা করতে দে, তারপর দেখ তোকে কিভাবে আমার সামনে থেকে ভাগাই। আগে বিয়া কর, তারপর বলতে আসিস। অনিক ভ্রু উচাল, তুই আমাকে বিয়ে করতে বলছিস? কদিন আগেই না বলছিস, ভাই জিন্দেগিতে বিয়ার নাম নিস না। আবিত্তা আছিস, ভালা আছিস। জাওয়াদ জুতা দেখতে দেখতে বলল, এখন ও আমিই বলছি, বিয়া হলো টক ঝাল মিষ্টি ফ্লেভারের একটা অধ্যায়। অনুভূতি খারাপ না। একটা ট্রাই মারতেই পারিস। জীবন তো একটাই, আবিত্তা মরা ঠিক হবে না। জাওয়াদ জুতা দেখতে দেখতে অন্যদিকে চলে এলো। অনিক বন্ধুর কথার পরিবর্তন দেখে হা করে তাকিয়ে রইল। তার থেকে ও বেশি অবাক হল জুতা কিনে বিল দেওয়ার সময় যখন জাওয়াদ নিজেই ওর জুতার দাম মিটিয়ে দিল। অনিক কপট রেগে জিজ্ঞেস করল, দামটা তুই দিলই কেন? জাওয়াদ হেসে বলল, উকিল বাবাদের কত কিছু দিতে হয়। রাখো, আর্নের পাঞ্জাবির সাথে পড়িস। এই কথার মাঝে জাওয়াদের সন্তুষ্টি টের পেল অনিক। জুতা কিনে আড্ডায় ফিরল। ততক্ষণে ক্যাফেতে জমজমাট আড্ডা বসে গেছে। 8 জনের গ্রুপটা গোল হয়ে বসেছে মেঝেতে। সামনে গোল টেবিল। ক্যাফেতে বড় বন্ধুমহলের আড্ডার জন্য আলাদা সাইট আছে, যেখানে টেবিল পাতিয়ে নিচে বসার জায়গা করা হয়েছে। জাওয়াদ অনিককে দেখে হই হই পড়ে গেল। কতদিন বাদে দেখা। রবিন এগিয়ে এসে কাঁধ চাপড়ে বলল, বিয়ে করে ভুলে গেছিস? কল টল ও দিস না। জাওয়াদ হেসে বলল, ভুলি নাই। বিজি ছিলাম, কল দিব করে ও দেয়া হয়নি।
সাদাফ ওকে পরখ করে বলল, মামা, বিয়া কইরা মানুষ সুন্দর হয়। তুই তো দেখি আরো কয়লা হইয়া গেছস। জঙ্গলি বিয়া কইরা জঙ্গলি হইয়া যাইতাছস। এই জন্যই কইলাম, ছাইরা দে। দিলই না, এখন প্যারা খাইয়া জীবনটারে কালা করতেছিস। জাওয়াদের হাতে মুশরাফার জুতোর প্যাকেট। শপিং মলের পাশেই ক্যাফে। সোজা এদিকে এসেছে, গাড়ির দিকে যায়নি আর। জাওয়াদ প্যাকেট সাইডে রেখে বসল। সাদাফের কথায় ভ্রু কুচকে তাকাল। তৎক্ষণাৎ উত্তর দিল না। ফুয়াদ ওর পাশে বসা ছিল। প্যাকেটটা দেখে ভ্রু কুচকাল। জুতা নিছছ? দেখা তো, বলে নিজেই খুলে দেখল। লেডিস শু দেখে বাঁকা চোখে তাকাল। কুটিল হেসে বলল, মাইয়া গো জুতা। কাহিনী কি মামা? এই জুতা কার? সাদাফ চট করে বলল, ওর হুজুরনি বউ তো এসব পরবে না। গাইয়া টাইপ মানুষ এসব পরে না। নিশ্চিত গার্লফ্রেন্ডের। শালা, নতুন মাইয়া পটাইছস। বউ রাইখা এসব করস। অবশ্য, যা বউ, তা দিয়া তো জীবন চলব না। গুড ডিসিশন। একটা কাজের কাজ করছস। সাদাফকে খুশি দেখাল। জাওয়াদের একপাশে অনেক বসা। ও আর চোখে তাকালো জাওয়াদের দিকে। দেখা যাক জাওয়া কি উত্তর দেয়। কিন্তু জাওয়াদের চোখে ভাবাবেগ রাগ নেই। অনেক যেন হতাশ হল। তবে কি ওর মনের ভাবনা ভুল? জাওয়াদ ঠিকঠাকভাবে বসে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, আজাইরা বকিস না। বিয়াত্তা পোলার জীবনে মাইয়া বলতে বউই থাকে। ওসব গার্লফ্রেন্ড টালফ্রেন্ডের দিন শেষ। জুতাও ওর। ফুয়াদ কুটিল হেসে বলল, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না বন্ধু। আমরা তোমারে চিনি, এত মাইয়ার লগে প্রেম কইরা এখন হুজুরনি নিয়া জীবন কাটাবা, তা আমারে মাইরা পালাইলে ও আমি বিশ্বাস করুম না। নিশ্চিত গার্লফ্রেন্ড আছে। জাওয়াদ বিরক্তিমাখা স্বরে বলল, না জেনে আজাইরা প্যাচাল মারিস না। সাদাফ বলল, আজাইরা না হইলে বল, তুই এত কালা হইছস কেন? কিসের প্রেশার তোর? আর এই জুতা কার? সত্যি কইরা ক। জাওয়াদ নড়েচড়ে বসল। প্যাকেটটা ফুয়াদের হাত থেকে নিয়ে দূরে সরিয়ে নিয়ে বলল, কালা হইছি কারণ কদিন আগে কক্সবাজার গেছি। রোদে ঘুরছি, সানব্লকে হইছে এমন। আর জুতা তার, যারে নিয়া কক্সবাজার হানিমুনে গেছি। এখন বলিস না প্লিজ, গার্লফ্রেন্ড নিয়া হানিমুনে গেছি। সাদাফ অবিশ্বাস্য স্বরে বলল, তুই মিথ্যা বলতেছিস। দেখি, তোদের দেখি ছবি দেখাতো। জাওয়াদ শান্ত চোখে বলল, ধার্মিক মেয়েরা শুধু স্বামীর জন্য রিজার্ভড হয়। স্বামী ছাড়া বাইরের কোনো ছেলে দেখার অনুমতি নেই। সুতরাং আমাদের ছবি দেখাতে পারছি না। চাইলে আমার ছবি দেখতে পারিস। বলে ফোন থেকে কক্সবাজার তোলা ছবি দেখালো ওদের। ফুয়াদ অবিশ্বাস্য চোখে চাইল। তোর বউ ঘুরেও? জাওয়াদ গম্ভীর মুখে বলল, ও আমার চেয়ে দক্ষ ট্রাভেলার। সাদাফ বলল, আমার জানামতে ইসলাম এত কিছু এলাও করে না। জাওয়াদ হেসে বলল, আমরা আসলে ইসলামকে ভুলভাবে চিনি। আমরা মনে করি, একটা মানুষ ধার্মিক মানেই তার জীবনে শখ আহ্লাদ নেই, সে রসকসহীন কাঠখোট্টা একটা মানুষ। আমার ভাবনাও তেমন ছিল। কিন্তু এই সময় এসে মনে হচ্ছে, ইসলামকে আমরা যেভাবে দেখি ইসলাম তেমন নয়। ইসলামে সব জায়েজ, তবে হালাল পন্থায়। ঘোরাঘুরি, সাজগোজ, রোমান্টিকতা, হাসি ঠাট্টা এসব ঠিক নিয়মে করলে নাকি গুনাহ তো হয় না, উল্টো সওয়াব হয়। থেমে বলল, আর সাদাফ, ধার্মিক মানুষ সম্পর্কে তোর ধারণা একবারেই ভুল।
ওরা সবকিছুতে জায়েজ নেই বলে না, বরং সবকিছু যে পন্থায় জায়েজ তা বলে দেয়। এই যেমন ট্রেডমিলে হাঁটা নিয়েও হাদিস শুনায়। না জেনে ভুল ইনফরমেশন দিছস তুই আমারে। সবাই নিশ্চুপ হয়ে শুনল। জীবনে কখনো মসজিদের কাছ ঘেঁষতে না দেখা বন্ধুটিকে হঠাৎ ইসলামের বুলি আওড়াতে দেখে যারপরনাই অবাক হল বন্ধুমহল। সবাই বিস্মিত চোখে চেয়ে রইল। রবিন ও অবাক হয়ে বলল, এত প্রেম করে শেষ অবধি একটা ধার্মিক মেয়েকে নিয়ে সারা জীবন কাটাবি? ইয়ে, বিকজ I have met thousands of girls, but I have never seen such a wonderful personality before her. If she had come earlier in my life, I would have been addicted to one woman. হ্যাঁ, কারণ আমি হাজার মেয়ের সাথে মিশেছি, কিন্তু ওর আগে এত চমৎকার ব্যক্তিত্ব কারো মাঝে চোখে পড়েনি। সে যদি আমার জীবনে আগে আসত তবে আমি এক নারীতেই আসক্ত হতাম। ধীর স্বরে কথাটা বলে আনমনেই হাসল জাওয়াদ। অনেক অবাক হয়ে বন্ধুর দিকে তাকিয়ে রইল। বিয়ের প্রথমকার স্ত্রীর প্রতি বিতৃষ্ণ সেই ছেলেটাকে আজ কোথাও খুঁজে পেল না, তার পরিবর্তে এক আদর্শ স্বামী ধরা পড়ল ওর চোখে। কি চমৎকার স্বীকৃতি! ফুয়াদ সন্দিহান হয়ে তাকিয়ে বলল, যত যাই বলিস, তোর সাথে আলখাল্লা পরা ধার্মিক কাউকে মানায় না। ইউ ডিজার্ভ বেটার ওয়ান। জাওয়াদ হেসে বলল, আমি নই, সে আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। বলে থামল। আকস্মিক ওর চোয়াল শক্ত হল। রাগী গম্ভীর সুরে বলল, ওয়াইফ, লাইফ দুটোই আমার। আমাকে বুঝতে দে। মানাবে কি মানাবে না আমি বুঝব। তোদের এত পরামর্শ চাইনি আমি। তোরা অন্যের বউ নিয়ে যদি আমার সামনে যে বাজে মন্তব্য করতে পারিস, তবে আমার বউ নিয়ে অন্যের সামনে ও বাজে মন্তব্য করতে পারবি। ছেলেদের এসব মন্তব্য থেকে বাঁচার জন্য হলেও আমার বউয়ের আলখাল্লা আমি সমর্থন করব। নেক্সট টাইম কেউ এই দুটোর একটাকে নিয়ে ও যদি কিঞ্চিত পরিমাণ বাজে মন্তব্য করিস তবে ফলাফল ভালো হবে না। বলে কঠিন চোখে ফুয়াদ আর সাদাফের দিকে তাকাল। এই কঠিন ছেলেটাকে দেখেই আরেক দফা অবাক হল সবাই। কি অধিকারবোধ! চোখই ওর স্বামী হওয়ার স্বীকৃতি দিচ্ছে। সাদাফ, ফুয়াদ ভীত ঢোক গিলল। দ্বিতীয়বার হয়তো কথা বলার সাহস পাবে না। অনেক আকস্মিক হেসে ফেলল। হো হো করে হেসে বলল, শালা, তুই তো পুরা গেছস। জাওয়াদ স্বর স্বাভাবিক করে বলল, তুই বিয়ে করে তুইও যা। থেমে বলল, ধার্মিক মেয়ে বিয়া করিস। লাইফ সেট। অনেক আগ্রহী গলায় বলল, আগ্রহ ছিল না। তোরে দেখে আগ্রহ বাড়ছে। এবার করতে হবে। জাওয়াদের মেজাজটা আকস্মিক ত্যক্ত হয়ে গেল। ক্ষণে ক্ষণে রাগ বাড়ছে, রাগে গা কাঁপছে। আড্ডায় যোগ দিতে পারল না। কিছুক্ষণ বসে উঠেই গেল। বন্ধুরা বলল, কি রে, চলে যাচ্ছিস কেন? জাওয়াদ গম্ভীর মুখে বলল, আরেকদিন আমার ব্যক্তিগত জীবন ছাড়া অন্য কিছুর আলাপ নিয়ে আড্ডা বসিয়ে ডাকিস, আমি খোশমেজাজে এসে যোগ দিব। আজ যাই। মেজাজটাই খারাপ করে দিলই শালা। ঘড়ির কাঁটায় রাত 9টা। দুহাত ভর্তি ফলমূল মিষ্টি কিনে হাজির হল মামা শ্বশুরের বাসায়। জয়নাল আবেদিন বিয়ের পর একদিন আসার সময় বলেছিলেন, কখনো খালি হাতে শ্বশুর বাড়িতে যাবি না। টাকা না থাকলে দেরিতে যাবি, কিন্তু তাও দুহাত ভরে বাজার করে নিয়ে যাবি। না হলে জামাইয়ের দাম থাকে না। আসার সময় বাবার কথা মনে পড়ল। মেজাজ তখনও তুঙ্গে। বেল বাজানোর পর দরজা খুলল মুশরাফা। চমৎকার হেসে মিষ্টি কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম। সালামের অদ্ভুত একটা ক্ষমতা আছে। সালাম যে কারো মুখে হাসির রেখা টানতে পারে। হুটহাট কাউকে সালাম দিল,
রাগের সময় ও হেসে ফেলে। রাগ চলে যায়। সালাম দিল পরিবারে কল্যাণ আসে। সালামের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়। অহংকার চলে যায়। সওয়াব হয়। কত উপকার দিক সালামের। জাওয়াদের এই রাগমাখা মনে হঠাৎ শীতল হাওয়া বয়ে গেল। কপালের ভাঁজ মিলিয়ে গেল। দৈবাত হেসে ফেলল ও আনমনে অজান্তে, ওয়া আলাইকুমুস সালাম। কি খবর আপনার? যাওয়ার আশা টাশা নেই? শান্ত স্বাভাবিক স্বরে বলল জাওয়াদ। সোফার দিকে এগুলো সে। মুশরাফা ওর হাত থেকে প্যাকেট নিয়ে সেন্টার টেবিলের উপর রাখল। তারপর দরজা লাগিয়ে এসে পাশে বসল। বলল, আমি যাব ভেবেছি। মামি তো শুনতাই নারাজ। কোনোভাবেই যেতে দিবেন না। আমরা আজ থাকি? জাওয়াদ সোফায় হেলান দিয়ে বসে ধীর স্বর বলল, আপনি যদি আপনার শাশুড়ির কাছ থেকে অনুমতি নিতে পারেন তবে থাকেন। আমার কোনো আপত্তি নেই। আমার কাল অফিস আছে। আমি থাকতে পারব না। আমি থাকলে আপনিও থাকবেন। আপনার মতো আমিও আপনাকে ছাড়া থাকতে পারব না। ঠোঁট টিপে হেসে বলল। জাওয়াদ কিছু বলতে গেল। তার আগে ফরিদা চলে এলেন। কুশল বিনিময় করলেন। যাওয়ার কথা বলতেই তড়িৎ নিষেধ করলেন। কোনোভাবেই এই রাতের বেলা মেয়েকে যেতে দিবেন না তিনি। নাজমুল সাহেব নামাজে গিয়েছিলেন। তিনি ফিরে ও জোর করলেন। অগত্যা জাওয়াদকে থাকার জন্য রাজি হতে হল। এখন কথা হল মাকে রাজি করাবে কিভাবে। জাওয়াদ চিন্তায় পড়ে গেল। রাতের খাবার খেয়ে রুমে যাওয়ার পর মুশরাফাকে বলল, তোমার শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়েছ? কাল কিছু বললে আমার কাছে কাঁদতে আসবে না। মুশরাফা চোখ ছোট ছোট করে বলল, আমি আপনার কাছে কাঁদতে গেছি কখনো? আমার কান্না আমি আল্লাহকে ছাড়া কাউকে দেখাই না। জাওয়াদ বিড়বিড় করে বলল, এই কারণেই আমি ভেঙে চুরমার হচ্ছি। মুখে বলল, আসতে কতক্ষণ? আল্লাহ ছাড়া কারো সামনে কাঁদা মানে তার সামনে নিজেকে দুর্বল প্রমাণ করা। আল্লাহ ছাড়া কেউ সেই কান্নার সঠিক মানে ধরতে পারে না, সঠিক মূল্য দিতে পারে না। তাই আমি দোয়া করি, আল্লাহ যেন আমাকে কারো সামনে কাঁদিয়ে দুর্বল প্রমাণ না করুক। ধীর স্বরে বলল মুশরাফা। কথাগুলো মণিমুগ্ধকর। জাওয়াদ শুনল। মনে মনে বলল, এই জন্যই তোমাকে স্ট্রং পার্সোনালিটি বলা হয়। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, যাক গে, এখন শাশুড়িকে কল দাও। মুশরাফা দূরে ছিল। কাছে এলো। গা ঘেঁষে বসল। হাত ধরে কোমল স্বরে বলল, আমি আর আপনি কি আলাদা? আমি দিল যে কথা আপনি দিল ও এক কথা। জাওয়াদ বাঁকা হেসে বলল, সুন্দর কথা বলে লাভ নেই। আমি পড়ছি না। মাকে ফোন তুমিই করবেন। না হলে কাল গিয়ে আমি মাকে বলবো, তুমি আমাকে চিনি গোলা খাইয়ে রেখে দিয়েছ। বলা বাহুল্য, চিনি গোলা তাবিজ পড়ার মতো। মুশরাফা রাগ রাগ মুখে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চার বাপ বলে আপনাকে কিছু বলতে পারছি না। নয়তো কঠিন একটা কথা মনে আসছে। জাওয়াদ মজা পেল। হো হো করে হেসে ফেলল। বলল, কি কথা বলো, আমি বাচ্চাদের বলবো না। কথা নাই আপনার সাথে। মিচে রাগের ভান করে বারান্দায় চলে গেল মুশরাফা। জাওয়াদ আনমনেই হাসল। নিজের ফোন রেখে ওর ফোন পকেটে নিয়ে নিল। তারপর বারান্দার দরজায় দাঁড়িয়ে বলল, আমি চলে যাচ্ছি। দরজা লক করে দাও। কোথায় যাচ্ছেন? আতকে উঠল মুশরাফা। জাওয়াদ কাতরতার ভান করে বলল,
তুমি তো অনুমতি নিতে পারলে না। মা কষ্ট পাবেন। পরের মেয়ে হয়ে আমার মায়ের কষ্ট তুমি বুঝবে না, ছেলে হয়ে আমাকেই বুঝতে হবে। তাই চলে যাচ্ছি। মুশরাফার চেহারায় অনুতাপের ছায়া। সরি। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। আপনি বসুন। মুশরাফা নিজের ফোন খোঁজায় মন দিল। জাওয়াদ হাসতে হাসতে বেরিয়ে গেল। অনিকের বাসায় গিয়ে বলল, আমার ফোনে চার্জ নেই। তোর ফোন থেকে মাকে কল দে তো। অনিক কল দিল। জাওয়াদ ধরে কথা বলল, মা আমার ফোনে চার্জ নেই। আমি এখনো অনিকদের সাথে আছি। কখন যাব ঠিক নেই। রাত বিরাতে মামার বাসায় গিয়ে মুশরাফাকে নিয়ে ওই বাসায় যাওয়া ঠিক হবে না। এদিক ওদিক হলে মামা সোজা মামলা টুকে দিবেন। তাই বলছি কি, ও ওর মামার বাসায় থাকুক। আমি কাল সকালে ফিরে ওকে বাসায় পৌঁছে দিই। এতে তোমার কোনো আপত্তি আছে? জাওয়াদ অনুমতি চাইল। অনিকের ফোন থেকে কল করাই মায়মুনা বিশ্বাস করলেন, ও এখনো আড্ডায় আছে। রাত 11টা পেরিয়েছে। কখন ফিরবে তার ঠিক নেই। এত রাতে বের হওয়া ঠিক হবে না। পরের মেয়ে, কিছু হলে দোষ এসে ঘাড়ে চাপবে। তাই ছেলের কথা মেনে নিলেন। আচ্ছা, সাবধানে থাকিস। জাওয়াদ হাফ ছেড়ে ফোন রাখল। অনিক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কাহিনী কি? জাওয়াদ চাপা শ্বাস ফেলে বলল, বিশ্বাস কর ভাই, বউ আর মা দুজনের মন রক্ষা করতে গিয়ে আমি যত বুদ্ধি খাটাচ্ছি, এত বুদ্ধি যদি ছাত্রজীবনে পড়ালেখার পেছনে খরচ করতাম, তাহলে এতদিনে আমি পড়ালেখাবিদ হয়ে যেতাম। অনিক ঠোঁট চেপে হেসে বলল, এরপর ও আমাকে বিয়ে করতে বলছিস? সারাদিন অফিস করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজানোর পর দরজা খুলে চমৎকার হেসে সালাম দিয়ে ক্লান্তিকর অনুভূতি ঝট করে দূর করানোর জন্য হলেও বিয়ে করে বউ আনা উচিত তোর। এক টুকরো অনুভূতির জন্য ওমন এক আধটু বুদ্ধি খরচ করলে লাভবই, ক্ষতি হবে না। বিয়া কর। বন্ধুর কাঁধ চাপড়ে বলল জাওয়াদ। তারপর বিদায় নিয়ে ফিরল। মুশরাফা ফোন খুঁজে হয়রান। ফোনও নেই, জাওয়াদও নেই। অনেকক্ষণ পর কারো ফোনের রিংটোন বেজে উঠল। খুঁজে দেখল জাওয়াদের ফোন। স্ক্রিনে রাফা লেখাটা ভাসছে। ওর ফোন জাওয়াদের কাছে। অবাক হয়ে ফোন ধরল। সালাম দিয়ে বলল, আমার ফোন আপনার কাছে। আমি খুঁজতে খুঁজতে হয়রান। আর আপনি অমন করে চলে গেলেন কেন? আমার চিন্তা হচ্ছিল। জাওয়াদ শব্দ করে হেসে দিল। হাসিটা ফোনের সাথে সাথে আশপাশ থেকে ও আসছে। উৎস খুঁজে মুশরাফা পিছু ঘুরল। লোকটা উধাও হয়ে আবার এসেছে। জাওয়াদ হেসে বলল, এটা আমাকে ইগনোর করে বারান্দায় যাওয়ার শাস্তি। আর যাবে? মুশরাফা ফোন কেটে অবাক হয়ে বলল, আপনি ইচ্ছে করে ফোন নিয়ে গেছেন। জাওয়াদের হাসির শব্দ বাড়ল। বেশ মজা পাচ্ছে, তা ওর হাসিতে বোঝা গেল। বলল, তোমার জানা উচিত, আমি মানুষটা খুব একটা সহজ না। আমাকে ইগনোর করলে আমি ছেড়ে দিই না। জাওয়াদের প্রাণবন্ত হাসিতে মুশরাফা আসল জাওয়াদকে খুঁজে পেল। জেরিনের বলা সেই জাওয়াদ, যে প্রাণবন্ত, রসিক। সে ফিরে এসেছে। মুশরাফা বিস্ময়ের সাথে সাথে খুশিও হল। অবশেষে সকালে অফিস যাবার আগে মুশরাফাকে বাসায় নামিয়ে দিল জাওয়াদ। সন্ধ্যা অফিস থেকে ফিরে ট্রেডমিল বের করল। মুশরাফা দেখে হাসল। ওর হাসি চওড়া হল যখন জাওয়াদ জুতোর প্যাকেট ওর দিকে বাড়িয়ে বলল, পরে দেখো সাইজ ঠিক হলো কি না। মুশরাফা প্যাকেট খুলে চমকে গেল। জাওয়াদ ওর চমকানো মুখ দেখে হাসল।
সুখের মাঝে আকস্মিক মায়ের চিৎকার ভেসে এলো। তড়িঘড়ি করে গিয়ে দেখা গেল মাইমুনা স্লিপ খেয়ে বাথরুমে পড়ে গেছে। অবস্থা বেগতিক। পড়ে গিয়ে হাঁটুতে লেগেছে মাইমুনার। ব্যথায় অস্থির তিনি। চাপা আর্তনাদ প্রতিধ্বনি তার রুমের দেয়ালে দেয়ালে। মায়ের এহেন অবস্থা দেখে রক্তশূন্য হল 3 ছেলের মুখ। জয়নাল আবেদিন হতবুদ্ধ হয়ে চেয়ে আছেন। হাঁটুর ভেতরে 2টি এবং বাইরে 2টি লিগামেন্ট এবং 2টি মিনিসকাস থাকে, যা একে স্থিতিশীল করে রাখে। বাইরে যদি তীব্র আঘাত পায় তাহলে সাধারণত ভেতরের লিগামেন্টে ওই 3 রকমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক আশঙ্কা থাকে। এমনকি হাঁটুর ভেতরে লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। মাইমুনার অবস্থা দেখে সবার ধারণা হাঁটুর অবস্থা গুরুতর, যেহেতু আগেও সমস্যা ছিল। এবার বড় ধরনের সমস্যা হবে। এই আশঙ্কায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল যেন সবাই। নিজেদের ধাতস্থ করেই মাকে নিয়ে ছুটল হাসপাতালে। মুশরাফা উদ্বিগ্ন হয়ে শাশুড়ির সাথে যেতে চাইল। জাওয়াদ কি ভেবে নিল না। জিহানকে ওর কাছে রেখে বাকি সবাই চলে গেল। জিহানকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে ফ্যাকাশে মুখে রুমে এলো মুশরাফা। জাওয়াদকে ফোন দিল। প্রথমবার রিসিভ হল না। দ্বিতীয়বার রিসিভ হল। উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, মা কেমন আছে এখন? ডাক্তার কি বলছে? জাওয়াদ প্রাণহীন মলিন স্বরে বলল, পরীক্ষা নিরীক্ষা চলছে, এলে বলা যাবে। ওর এই মলিন স্বর ভালো লাগল না মুশরাফার। সে অভয় দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ সব ঠিক করে দিবেন। মা বাবার জন্য সন্তানের করা দোয়া কবুল হয়। হতাশ হবেন না, পারলে নামাজ রুমে গিয়ে নামাজে দাঁড়ান। আল্লাহ মাকে দ্রুত সুস্থ করে দিবেন। জাওয়াদ তৎক্ষণাৎ উত্তর দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি মায়ের উপর রেগে থেকো না। মাকে মাফ করে দাও প্লিজ। আর মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করবে। আল্লাহ তোমার দোয়া কবুল করবেন হয়তো। কত আকুতি, কত অনুরোধ মাখানো ছিল ওর স্বরটা। মুশরাফা শান্ত স্বরে বলল, আমি মায়ের উপর রেগে নেই, আর মাফও করে দিয়েছি। নামাজে দাঁড়াচ্ছি। আপনিও নামাজে দাঁড়ান। আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহই বিপদ আপদ থেকে রক্ষা করার ক্ষমতা রাখেন। সেই কথার ইতি টানল এখানেই। দুই প্রান্তে থাকা দুজন মানুষ ফোন রেখে নামাজে দাঁড়াল। সেজদায় জায়নামাজে আল্লাহর কাছে মাইমুনার সুস্থতা প্রার্থনা করল। নামাজ পড়ে মোনাজাতের পর জায়নামাজে গা এলিয়ে দিয়েছিল মুশরাফা। কখন চোখ লেগে এলো টের পেল না। ঘুম ভাঙল ফোনের শব্দে। তড়িঘড়ি করে উঠে বসল। পর্দায় জাওয়াদের কল দেখেই বুক কাঁপল, মায়ের আবার ভালো খারাপ কিছু হল না তো? ফোন রিসিভ করে সালাম দিয়েই বলল, সব ঠিক আছে? জাওয়ার ক্লান্ত স্বরে বলল, দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজা খুলো। মুশরাফা কিছু না ভেবেই সদর দরজার দিকে এগুলো। দরজা খুলে দেখল জাওয়াদ দাঁড়ানো। মুশরাফা বলল, মায়ের কি অবস্থা? ডাক্তার কি বলল? বড় ধরনের ক্ষতি হয়নি। বাইরের লিগমেন্টে আঘাত লেগেছে। ফুল বেডরেস্টে থাকতে হবে কদিন। রুমের দিকে পা বাড়িয়ে বলল জাওয়াদ। মুশরাফা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব ঠিকঠাক রেখেছেন। চিন্তায় অস্থির লাগছিল আমার। জাওয়াদ হাঁটা থামিয়ে পিছু ফিরে চাইল। মুশরাফার চোখে মুখে খুশির রেখা। গালে শুকানো পানির ধারার দাগ। সেজদায় মাথা ঠেকিয়ে কেঁদেছে বোধহয়। রাতদিন কথা শুনানো মানুষটার জন্য ও এত চিন্তা করা যায়।
অবাকই লাগলো ওর। মুশরাফা ওর পিছু এলো। বলল, চলে এলেন যে? তুমি একা বলে বাবা পাঠিয়ে দিয়েছেন। জিহান কোথায়? খাইয়ে ঘুম পাড়িয়েছি। জাওয়াদ কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো স্ত্রীর পানে। ফ্রেশ হয়ে এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। মুশরাফা ওর শিওরে বসে ওর মাথায় আলতো হাত রেখে মৃদুস্বরে বলল, সারাদিন অনেক ধকল গেছে। আপনার বিশ্রাম দরকার। আমি বিলি কাটছি, আপনি ঘুমান। মুশরাফা আলতো হাতে অনন্যচিত্তে বিলি কেটে দিচ্ছে। ওর হাতটা ঠান্ডা। জাওয়াদের মনে হলো মাথার সাথে সাথে ওর মনটাও মুশরাফার সংস্পর্শে শীতল হয়ে এলো। কিছু মানুষকে দেখলে, কিছু মানুষের আশপাশে থাকলেই সাহস, ভরসা এসে যায়। এই মেয়েটা সেই মানুষের দলে। পরদিন মায়মুনাকে বাসায় নিয়ে আসা হল। কদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। বিছানায় পড়ে রইলেন তিনি। মুশরাফা শাশুড়ির সেবায় এগিয়ে গেল। সন্ধ্যার নাস্তা, রাতের খাবারের প্লেট হাতে রুমে গেল। মা, আপনার নাস্তা। প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে হাতে তুলে দিল। মায়মুনা অসন্তোষ মনেই নিলেন। এই মেয়ের সঙ্গ ওর পছন্দ না, কিন্তু এখন না নিয়ে উপায় নেই। কাকন ওদিকটা সামলাচ্ছে। পরদিন সকালে জাওয়াদ অফিসের জন্য তৈরি হয়ে মায়ের কাছে গেল। তখন মায়মুনা বললেন, তোর বউকে বলবি আমার রুমে যেন না আসে। আমার এত সেবা যত্নের দরকার নেই। জাওয়াদ উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, ও কিছু বলেছে তোমায়? না। তাহলে? জিহানের পরীক্ষা, ভাবি জিহানকে নিয়ে স্কুলে চলে যাবে। ফিরবে সেই দুপুরে। মুশরাফা ও যদি এখানে না আসে, তবে এতক্ষণ তুমি একা থাকবে? তোমার যদি কিছুর দরকার হয়? চিন্তিত স্বরে বলল জাওয়াদ। মায়মুনা কড়া স্বরে বলল, বুয়া আছে। আমার কিছু লাগলে বুয়ার সাহায্য নিব। তা ওই মেয়ের কোনো সাহায্য আমার চাই না। ওকে আমার সহ্য হয় না। জাওয়াদ মনে মনে বলল, সহ্য তো আমারও হতো না। অথচ এখন? জাওয়াদ কি যেন ভাবল, তারপর বলল, তুমি যখন চাইছ না, তখন কি আর করার? আমি ওকে নিষেধ করব। মায়মুনা খুশি হলেন। জাওয়াদ মায়ের রুম থেকে বেরিয়ে সদর দরজার দিকে না গিয়ে রুমে চলে গেল। জোর গলায় ডাকল, মুশরাফা, মুশরাফা। খানিক পর এসে হাজির হল মুশরাফা। হাতে টিফিন বক্স। আজ টিফিন রেডি করতে দেরি হয়ে গেল। ও ভেবেছে জাওয়াদ টিফিনের জন্য ডাকছে। রুমে ঢুকে অনুতাপের সুরে বলল, সরি, টিফিন রেডি করতে দেরি হয়ে গেল। মুশরাফা ব্যাগে টিফিন বক্স ঢুকাচ্ছে। জাওয়াদ ধীর স্বরে বলল, শুনো। কি? চোখ তুলে চাইল মুশরাফা। জাওয়াদ শান্ত স্বরে বলল, কয়েকদিন বুয়া আসবে না। তুমি সব সামলাতে পারবে? মুশরাফা উত্তর দিতে সময় নিল না। মায়ের দেখাশোনা আর টুকটাক রান্নাই তো। তেমন বেশি কাজ নেই। পারব। তেমন বেশি কাজ নেই। অথচ এই মুহূর্তে ওর ঘর্মাক্ত ক্লান্ত মুখটা দেখলে যে কেউ বলবে ও রাজ্যের কাজ সামলে এসেছে। তাও কোনো অভিযোগ নেই। জাওয়াদ দৃষ্টি কোমল করে তাকাল। শীতল কণ্ঠে বলল, কষ্ট হবে। তাও একটু ম্যানেজ করে নিও। মায়ের অসুস্থ থাকাকালীন সময়ে মায়ের পাশে থেকো, যতক্ষণ পারো। অবসর সময়ে তার পাশ ছেড়ো না। আমরা কেউ বাসায় নেই, আমার মায়ের দায়িত্ব কিন্তু তোমার হাতে দিলাম। দেখে রেখো, কেমন? স্ত্রীদের সবচেয়ে সুখময় অনুভূতি হচ্ছে ওর কষ্টটা স্বামীর বুঝতে পারাটা।
বাংলাদেশে শতকরা ৯৫% পুরুষ স্ত্রীর কষ্ট বুঝে না। একটা গৃহিণী সংসারের পেছনে কত শ্রম দেয়, কত কষ্ট করে তারা তা দেখে না, বুঝে না। উল্টো হেয় করে। তারা হরহামেশাই বলে থাকেন, ঘরে থেকে কি করো? কোনো কাজ করো? ঘরে আর কী বা কাজ? সারাদিন শুয়ে বসে থাকা। অথচ তারা যদি একদিন সংসার সামলাতে যান তবে হয়তো বুঝতে পারবেন, সংসার সামলাতে গিয়ে একটা গৃহিণী বিশ্রামের সময় পান না। প্রতিটা গৃহিণী চায়, তার স্বামী তাকে সাহায্য না করুক, অন্তত তার কষ্টটা বুঝুক। এই চাওয়াটা যখন পূরণ হয় তখন আনন্দে ভাসেন তারা। মুশরাফার ও আনন্দ হল। চমৎকার হাসল সে। বলল, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে মায়ের কোনো অসুবিধা হবে না। জাওয়াদ একটা দোয়া মনে করতে চাইল, এলো না। শেষে হেসে বলল, আল্লাহ তোমাকে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর প্রতিদান দিক। ওর দোয়াটায় কি ছিল কে জানে? মুশরাফার হাসি চওড়া হল। খুশিতে গদগদ হয়ে বলল, আল্লাহ উত্তম কিছু আমাকে দেয়ার সময় আমার ভাগীদার হিসেবে আপনাকেও দিক। সুখ দুঃখ আমরা তো একসাথেই কাটাব। কি সুন্দর কথা। জাওয়াদ হাসল। ব্যাগ হাতে নিয়ে বলল, কাল থেকে টিফিন দিও না। বুয়া আসা অবধি আমি ক্যান্টিনে খেয়ে নিব। থেমে বলল, আর মায়ের সাথে সাথে নিজেরও খেয়াল রেখো। কোনো সমস্যা হলে বা কিছু লাগলে ফোন দিও। আসি। জাওয়াদ যেন যাওয়ার অনুমতি চাইল। মুশরাফা হেসে বলল, আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে আমানত। নিজের ঘর কিচেন গুছিয়ে শাশুড়ির কাছে গেল মুশরাফা। শাশুড়ির রুম ও গুছাল। মায়মুনার চুল এলোমেলো হয়ে আছে। মুশরাফা বলল, আপনার চুল এলোমেলো হয়ে আছে, আমি তেল দিয়ে আছড়ে দিই মা। মায়মুনা ছেলের উপর বিরক্ত হলেন। ছেলে কেন ওকে নিষেধ করল না? তিনি বিরক্ত চোখে তাকিয়ে বললেন, লাগবে না। মুশরাফা জোর করল না। মায়মুনা এখনও ওকে পছন্দ করেন না। এখন জোর করতে গেলে হিতে বিপরীত হবে। মুশরাফা রুমে চলে গেল। খানিক বাদে কুরআন শরীফ নিয়ে ফিরে এলো। বলল, আপনার এখানে বসে কুরআন পড়লে আপনার কোনো অসুবিধা হবে? মায়মুনা নিজের স্বর বজায় রেখে বললেন, নিজের রুমে যাও। আপনাকে একা রেখে যাব? বাসায় কেউ নেই। আমিও যদি চলে যাই তবে আপনার কিছুর দরকার হলে দেয়া যাবে না। তার চেয়ে বরং আমি এখানে বসি, নিঃশব্দে পড়ব। আপনার কোনো সমস্যা হবে না। আপনার কিছু দরকার হলে আমাকে ডাক দিন। ভয় ভয় কথাগুলো বলে থামল মুশরাফা। মায়মুনা তৎক্ষণাৎ কিছু বললেন না। রয়েশয় বললেন, এই অবেলায় কিসের কুরআন পড়া? সকালে সময় পাইনি মা। আর কুরআন পড়ার তো নির্দিষ্ট সময় নেই, যখন তখন পড়া যায়। ধীর স্বরে বলল মুশরাফা। সকাল সকাল উঠেই আজ কাজে লেগে পড়েছিল। ওর চেহারায় ভাষা ক্লান্তির চাপ মায়মুনাকে ওর কথা বিশ্বাস করাতে বাধ্য করল। তিনি নিশ্চুপ রইল। মুশরাফা চেয়ারে বসে কুরআন পড়তে লাগল। মায়মুনা চোখ বন্ধ করে ফেললেন। কখন ঘুমিয়ে গেলেন টের পেলেন না। ঘুম ভাঙল মুশরাফার ডাকে। নামাজের জন্য ডাকছে। বালতি ভরে পানি নিয়ে এসেছে। যেহেতু শুধু পা নাড়াতে পারবেন না, তালুতে পানি লাগাতে পারবেন, পানিতে তার সমস্যা নেই, সেহেতু তিনি তায়াম্মুম করতে পারবেন না। মুশরাফা নিজ উদ্যোগে অজু করিয়ে দিল। পা মেলে বসে নামাজ পড়ার নিয়ম শিখিয়ে দিল। মায়মুনা নামাজ পড়েন, তাই দ্বিরুক্তি করলেন না, পড়ে নিলেন।
তারপর মুশরাফা খাবার নিয়ে এলো। মায়মুনার হাত সচল থাকার পরও মুশরাফা সব করল। গ্লাসে পানি ঢেলে দিল, বক্স থেকে ওষুধ নিয়ে হাতে দিল। সারাবেলা শাশুড়ির সেবায় কাটাল। সন্ধ্যায় জাওয়াদ ফিরল। মুশরাফা দরজা খুলে সালাম দিল। উত্তর নিয়ে জাওয়াদ বলল, সব ঠিকঠাক? শাশুড়ির বকা টকা পড়েছে? মুশরাফা হেসে বলল, বকা টকা পড়েনি, সব চকচকে। জাওয়াদ হাফ ছাড়ল। ফ্রেশ হতে রুমের দিকে পা বাড়াল। মুশরাফা বলল, আগে মাকে দেখে আসুন, তারপর রুমে যান। জাওয়াদ ভ্রু কুচকাল, আগে রুমে গেলে কি হবে? মুশরাফা ঠোঁট টিপে হেসে বলল, মায়ের ধারণা জন্মাতে পারে আপনি বউ পেয়ে অসুস্থ মাকে ভুলে গেছেন। তাই আপনার আগে মায়ের সাথে দেখা করা উচিত। স্ত্রীর কাছে মায়ের প্রাধান্য পাওয়ার কথাটা একটা ছেলের জন্য সুখকর। আজকাল শাশুড়িকে শত্রু ভাবা বউয়ের সমাজে এমন কথা কজন ছেলে শুনে? জাওয়াদ মনে মনে নিজের ভাগ্যের তারিফ করল। ওর বৌভাগ্য চমৎকার। জাওয়াদ কৌতুকের সুরে বলল, এত খুশি হওয়ার কিছু নেই। যত যাই হোক আমি মাকে ভুলছি না। বলে না, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। মুশরাফা ও হেসে বলল, আমি ও ভুলতে বলছি না। মা তো মাই হয়, তার সাথে কারো তুলনা হয়? হয় না। বউয়ের সাথে তো নয়ই। কোনো বুদ্ধিমান পুরুষ স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে না। কারণ একটা শ্রদ্ধার, আরেকটা ভালোবাসার। একজন তার মা, একজন তার সন্তানের মা। দুজনই জীবনে অনেক গুরুত্বপূর্ণ। দুজনকেই জীবনে দরকার, একসাথে পাশাপাশি। কাউকে ফেলে নয়, দুজনকেই রেখে। তবেই জীবন সার্থক। জাওয়াদ শুনল, বুঝল ও হাসল কেবল। তারপর মায়ের রুমের দিকে এগুলো। মায়ের পাশে বসে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম মা। মায়মুনা অবাক হলেন। ছেলে তো তাকে সালাম দেয় না। বেয়াদব ট্যাগ নিয়ে বড় হওয়া ছেলেটার মুখে নীতিবাক্য ফুটেনি কখনো। আজ হঠাৎ সালাম দেয়ায় চমকে তাকালেন। হেসে উত্তর নিলেন, ওয়া আলাইকুমুস সালাম। অফিস থেকে এসে ফ্রেশ হসনি কেন? ভাবলাম আগে তোমাকে দেখে যাই, তাই সোজা এখানে এসেছি। এবার বলো কি অবস্থা তোমার? এখন শরীর কেমন? ব্যথা কমেছে? ছেলের প্রাধান্যতা পেয়ে খুশি হলেন মায়মুনা। বললেন, আগের থেকে কমেছে। মায়ের মুখে ভাষা খুশিটা দেখল জাওয়াদ। এর মাঝে কোথাও মুশরাফার কথার মিল পেল। সে হাসল। মায়মুনা নিজ থেকেই বললেন, তোর বউ সারাদিন জ্বালিয়েছে, নিষেধ করিস নি কেন? আমি তো ওকে বলেছি। ও না শুনলে কি করার বলো? জাওয়াদ বিরস স্বরে বলল। মায়মুনা কড়া স্বরে বলল, কেমন বেয়াদব, স্বামীর কথা শুনে না। ধমকে বলবি, শাসন করলে ঠিক শুনবে। জাওয়াদ মায়ের আরও কাছে গিয়ে ধীর স্বরে বলল, ভয় পাই, কিভাবে ধমকাব? মায়মুনা চোখ কপালে তুললেন, ছোটবেলা থেকে এত শাসন, এত মারের পরেও তুই তোর বাবাকে ভয় পেলি না, আমাকে ভয় পেলি না। অথচ সেই তুই বিয়ে করে 2 দিনের বউকে ভয় পেতে শুরু করেছিস। এটাও বিশ্বাস করতে বলছিস আমায়? জাওয়াদের স্বর নরম হল, আমি ওকে ভয় পাই না। ওর আল্লাহকে ভয় পাই। ওর সাথে যখন কেউ খারাপ ব্যবহার করলে ও প্রত্যুত্তর করে না। তোমার কথা গিয়ে আমার কাছে অভিযোগ করে না। নীরবে সহ্য করে। তারপর তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। শুনেছি মানুষ যখন তার সাথে হওয়া অন্যায়ের বিচার নিজে না করে আল্লাহর কাছে দেয়।
তখন আল্লাহ স্বয়ং ওকে নিজের জিম্মায় নেয় এবং তার সাথে হওয়া অন্যায়ের বিচার করে। ও সেটাই করে। আমার ভয় হয় ওর দোয়া যদি কবুল হয়ে যায়। আল্লাহ যদি আমাদের শাস্তি দেন তখন কোথায় যাব আমরা? তাই আমি ভয় পাই। মায়মুনা বিরক্তিঘন স্বরে বললেন, আল্লাহ কি ওর একার? আল্লাহ তো সবার। ও আমাদের সাথে যা করছে তাতে আমরা ওর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করতে পারি। জাওয়াদ খানিক ভেবে বলল, আচ্ছা বলো তো, আমাদের ভাইবোনদের মাঝে বাবার সবচেয়ে পছন্দের সন্তান কে? মায়মুনা উত্তর দিতে সময় নিলেন না। জায়েদ। কিসের ভিত্তিতে? কারণ জায়েদ ছোটবেলা থেকে আমাদের বাধ্য সন্তান। আমাদের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে আসছে সে। জাওয়াদ হাসল। তারপর প্রশ্ন করল, এই জন্যই ছোটবেলায় ভাইয়া মুখ ফুটে কিছু চাইলে তোমরা সাথে সাথে হাজির করতে, তাই তো? হ্যাঁ। কিন্তু এসবের মাঝে ওকে টানছিস কেন? মায়মুনা ভ্রু কুঁচকালেন। জাওয়াদ হেসে বলল, তোমরা বাবা মা আমাদের 4 ভাইবোনকেই পৃথিবীতে এনেছ, লালন পালন করেছ। তাও আমাদের সবার মাঝে সেই সবচেয়ে পছন্দের যে তোমাদের অনুগত, যে তোমাদের কথা শুনেছে, তোমরাও তার কথা শুনেছ। তো ভাবো, আল্লাহ তো আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর সেই উদ্দেশ্য সবাই পূরণ করে না, সবাই আল্লাহর বিধান মানে না। সৃষ্টি কিন্তু সবাইকে করেছেন, মানে কেবল গুটি কয়েক মানুষ। যারা মানে তারাই আল্লাহর পছন্দের বান্দা। এখন পছন্দের বান্দা কিছু চাইলে আল্লাহ যত তাড়াতাড়ি কবুল করবেন এটাই স্বাভাবিক। আর তার বিধান অমান্যকারীর দোয়া তো তত তাড়াতাড়ি কবুল হবে না। মুশরাফা আল্লাহ সব বিধান মানে, আমরা কটা মানি? মায়মুনা সারসংক্ষেপ বুঝতে পারলেন। তারপর বললেন, আমরাও মানি। তোর বউ বেশি বাড়াবাড়ি করে। আমরা আল্লাহকে এগুলো বলতে পারি না? ও যে বেয়াদবি করে। জাওয়াদ চাপা শ্বাস ফেলল। বলল, পারো। তার আগে বলো, মুশরাফা তোমার অপছন্দ হওয়ার মূল কারণটা কি? মায়মুনা বিরক্ত মাখিয়ে বললেন, তুই কি বউয়ের তরফদারি করতে এসেছিস? না, মা। আমি কারো তরফদারি করতে আসিনি। শুধু চাইছি তোমাদের মধ্যকার সমস্যাটা যাতে মিটে যায়। জাওয়াদ ধীর স্বরে বলল। মায়মুনা রেগে তাকালেন, ওই মেয়েকে আমার না আজ পছন্দ, আর না কখনো পছন্দ হবে। কোনো সমস্যা সমাধান হওয়া লাগবে না। কারণটা তো বলো। জাওয়াদ অনুরোধ করল। মুখে বিতৃষ্ণা ফুটিয়ে মায়মুনা উত্তর দিতে গেলেন। সেই ক্ষণে রুমের দরজায় এসে দাঁড়াল মুশরাফা। খোলা দরজায় নখ দিয়ে দাঁড়িয়ে রইল। জাওয়াদ ভ্রু কুঁচকাল। দাঁড়িয়ে আছো কেন? আসব। অনুমতি নিতে বলেছে কেউ? মুশরাফা হেসে বলল, আমার রাসূল বলেছেন, অনুমতি চাইতে হবে 3 বার, যদি অনুমতি দেয় তবে ঘরে প্রবেশ করবে নতুবা ফিরে যাবে। বুখারী, মুসলিম। মায়মুনা মুখ কুঁচকাল। জাওয়াদ চমৎকার হেসে বলল, আসো। মুশরাফা কয়েল হাতে ভেতরে এলো। কয়েল রেখে মায়মুনার উদ্দেশ্যে বলল, আপনার কিছু লাগবে মা? মায়মুনা উত্তর দিল না। জাওয়াদ তাকালো ওর দিকে। বলল, মায়ের কিছু লাগলে আমি আছি। তুমি যাও, আমার জন্য কফি নিয়ে আসো। মুশরাফা চলে গেল। মায়মুনা ওদের পরখ করে বিরক্তিঘন স্বরে বলল, তুই এই মেয়েকে মেনে নিয়েছিস? জাওয়াদ সে কথার উত্তর দিল না। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, কোথায় ছিলাম আমরা? ও হ্যাঁ, ওকে অপছন্দের কারণে। তোমার কারণটা আমিই বলি।
ওকে অপছন্দ করার কারণ হলো ওর পর্দা, তাই তো? মায়মুনা বললেন, সংসারে পা রেখে ও যা শুরু করেছে তাতে কারই বা পছন্দ হবে। ওর কাজগুলোকে বিশ্লেষণ করি। প্রথমত, ও বোরকা পরে এসেছে। এটা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। ইসলাম নারীকে পর্দা করে চলতে বলেছে। তাই বলে বিয়ের দিনও? মায়মুনার স্বরে ক্ষণে ক্ষণে বিরক্তি বাড়ছে। জাওয়াদ বলল, আমি পর্দা সম্পর্কে পড়েছি। জানতে পেরেছি, ইসলামে নারীদের মাহরাম বা যাদের সাথে দেখা দেয়া জায়েজ তাদের সংখ্যা 14 জন বলা হয়েছে। তারা হল বাবা, চাচা, মামা, শ্বশুর, সহোদর ভাই, নিজ দাদা, নিজ নানা, নিজ নাতি, দুধ ভাই, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, দুধ ছেলে। এই 14 জন ছাড়া কারো সাথে দেখা দেয়া হারাম। এটা ইসলাম বলেছে। বিয়ের দিন যেহেতু বাইরের অনেক ছেলে ছিল তাই ওর পর্দা করাটা বাধ্যতামূলক। ও আল্লাহর বিধান মেনেছে। তাই এখানে ভুল ধরে আল্লাহর কাছে অভিযোগ করা কি ঠিক হবে? ইসলাম এত বাড়াবাড়ি করতে বলেনি। পর্দার কথা বলেছে ঠিকই, বাইরের মানুষের সাথে। ঘরের মানুষের সাথে কিসের পর্দা? জাওয়াদ চাপা শ্বাস ফেলে বলল, মাহরামের তালিকায় কিন্তু দেবর নেই। মুশরাফা জিশানের সাথে দেখা দিবে না বলে গাইগুই করল, তখন তোমার মতো আমিও বিরক্ত হয়েছি, কয়েকবার রেগে ধমকও দিয়েছি। কিন্তু তারপর একদিন কৌতূহলী হয়ে এই ব্যাপারে ইন্টারনেটে সার্চ করলাম যে, ইসলাম কি আসলেই দেবরের ব্যাপারে এত কঠোর হতে বলেছে নাকি? সার্চ করার পর আমি কি জানতে পারলাম জানো? মায়মুনা আগ্রহ নিয়ে বললেন, কি? জাওয়াদ পকেট থেকে ফোন বের করে বলল, আমি বললে হয়তো তোমার বিশ্বাস হবে না। তুমি নিজেই দেখো। বলে দেবর সম্পর্কে এক স্কলারের বক্তব্য তুলে ধরল, যিনি রেফারেন্স সহ কথা বলছেন। মায়মুনা দেখলেন, পড়লেন, শুনলেন। যেখানে বলা হচ্ছে, দেবরকে মৃত্যুর মতো ভয় করতে বলা হয়েছে। তার কাছ থেকে নিজেকে দূরে রাখতে বলেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। এক আনসার জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, দেবরের ব্যাপারে কি হুকুম? তিনি উত্তর দিলেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। মুসলিম। মায়মুনা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলেন। জাওয়াদ বলল, সেই সাথে বলা হয়েছে, পর্দার ব্যাপারে স্বামী বাবা মাকেও বাধা দিলেও তাদের কথা মানা যাবে না। তারা এ ক্ষেত্রে কেউ না। পর্দা ফরজ, এটা মানা লাগবে। এমনকি কেউ যদি বাধা দেয়, তবে তাদের শাস্তি হবে। এর মাঝে জিশানের সাথে দেখা না করার হুকুম আল্লাহ দিয়েছেন ওকে। ও শুধু মেনেছে। ও আল্লাহর বিধান মেনেছে বলেই আমাদের কাছে শত্রু হয়েছে। আমরাই বরং ওকে বাধা দিয়েছি। আমরা গুনাহের কাজ করেছি, আমরাই ভুল পথে আছি। একে তো আল্লাহর বিধান মানছি না, আবার অন্যকে ও মানতে দিচ্ছি না। ইসলামের বিধানকে সম্মান করতে হবে, সম্মান করতে না পারলেও অসম্মান করতে পারবে না। আমরা অসম্মান করছি। এত কিছুর পরও তোমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নিবেন? মায়মুনা চুপ রইলেন। জাওয়াদ বলল, আজ অবধি ও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? মায়মুনা উত্তর দিতে পারলেন না। ভেবে দেখলেন, আসলেই তিনি একাই বলে গেছেন, এই মেয়ে কোনো প্রত্যুত্তর করেনি। জাওয়াদ বলল, মুশরাফা তোমার বিরুদ্ধে আমার কাছে একটা অভিযোগও করেনি। জিহান বলতো তুমি ওকে বকেছ, ও কখনোই বলতো না। তোমার প্রতি ওর রাগও নেই। কাল তোমাকে হাসপাতালে নেয়ার পর ও সেজদায় লুটে তোমার সুস্থতার জন্য কেঁদেছে,
এত কিছুর পর ও দিনরাত জেগে তোমার সেবা করছে। পর্দার ব্যাপার বাদ দিয়ে এত সবের মাঝে তোমার কোথাও ওকে খারাপ মনে হচ্ছে? মাইমুনা এবার ও চুপ রইলেন। তার মুখের রং পাল্টে গেছে। জাওয়াদ খুশি হল। মৃদু হাসির রেখা ফুটল ওর মুখে। মায়ের হাত ধরে বলল, ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। মানুষ হিসেবে খারাপ না ও। জাস্ট কয়েকদিন ওকে তোমার কাছে রাখো মা। কাছ থেকে দেখো। তারপর যদি তোমার চোখে ওকে খারাপ মনে হয়, তবে আমি আর কখনো ওকে তোমার সামনে পাঠাবো না। তোমাদের দুজনের মাঝেই আমার সুখ আটকে আছে। আমি তোমাদের দুজনকে একসাথে হাসি খুশি দেখলেই সুখী হব। সারাদিন অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরে একজনকে রেগে থাকতে দেখলে আমার ক্লান্ত মনটা মলিন হয়ে যায়। আমার খারাপ লাগে। আমি তোমাদের উপর খুশি, আমি চাই তোমরা একে অপরের উপর খুশি হও। মা, পর্দাকে আল্লাহর বিধান ভেবে সম্মান করো। ওকে সম্মান করো। একটু নরম চোখে তাকিয়ে দেখো, ওকে তোমার আপন লাগবে। সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে পাবে তুমি। প্লিজ মা। জাওয়াদ আকুতি করল। ওর ক্লান্ত মুখখানায় অনুরোধের আভা। চোখে আশা, স্বপ্ন, সুখ, বিষণ্ণ সব মিলেমিশে একাকার। মাইমুনা ছেলের চোখে নিজের জন্য ভালোবাসা ও দেখতে পেলেন। স্ত্রীর জন্য সম্মান ও দেখতে পেলেন। তার বাউন্ডুলে ছেলেটাকে আজ অন্য রূপে দেখলেন। এ যেন একজন দায়িত্বশীল স্বামী, আদর্শ সন্তান রূপে উদয় হল অন্য এক জাওয়াদ। এই ছেলেটা বড্ড অচেনা তার। জয়নাল আবেদিন থেকে শুনেছেন, জাওয়াদ এখন নিয়মিত নামাজ পড়ে, সিগারেট ছেড়ে দিয়েছে, রাত করে বাড়ি ফিরে না। অযথা টাকা খরচ করে না। ভালো হয়ে গেছে ছেলে। জয়নাল আবেদিন বলেছিলেন, একটা ভালো মানুষের সংস্পর্শে থাকলে মানুষ ভালো হতে বাধ্য। মেয়েটা দায়িত্ববান। ওর সাথে থেকেই কি ছেলেটা দায়িত্ববান হয়েছে? তার এত অমূল পরিবর্তনের কারণ ও কি ওই মেয়ে? আরেকটা প্রশ্ন মনে উকি দিয়েছে, মেয়েটাকে কি আমি খারাপ ভাবলাম? মেয়েটা কি আসলেই এমন? মাইমুনা ভাবুক হলেন। জাওয়াদ মাকে ভাবনায় ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। বলল, আমি ফ্রেশ হয়ে আসি। বলে বেরিয়ে গেল। মুশরাফাকে ডেকে বলল, আজ রাতে মায়ের সাথে থাকো। মুশরাফা থাকল। মাঝরাতে এর কান্নার আওয়াজে ঘুম ভাঙল মাইমুনার। পর্যবেক্ষণ করে ছেলের কথার সত্যতা পেলেন। ওকে এভাবে কাঁদতে দেখে নিজেকে অপরাধী মনে হল তার, এই প্রথম। তিনি নিশ্চুপ চেয়ে রইলেন। যখন নিজের কৃতকর্ম ভাবলেন তখন আরও অনুতাপ হল তার। একটা ভয় কাজ করল তার মনে। ওকে জানতে দিলেন না। সকালে জাওয়াদ নাস্তা করতে গিয়ে টেবিলে বসল না। প্লেট হাতে নিয়ে মায়ের রুমে গেল। মাকে সালাম দিল। মাইমুনা হেসে উত্তর দিলেন। জাওয়াদ জিজ্ঞেস করল, নাস্তা করেছ মা? মাইমুনাকে একটু আগেই মুশরাফা নাস্তা করিয়ে গেছে। তিনি বললেন, করেছি। সবার খাওয়া শেষ? সবাই বসেছে টেবিলে। খাওয়া চলছে। খেতে খেতে বলল জাওয়াদ। মাইমুনা রয়েশয়ে জিজ্ঞেস করলেন, তোর বউ খেয়েছে? জাওয়াদ খাওয়া থামিয়ে চমকে তাকাল। মায়ের চোয়ালে আজ রাগ নেই এত। এটা রাতের ভাবনার ফল। মা বোধহয় তার মতো আটকাতে শুরু করেছেন। করারই কথা। এই মেয়ে নিজেই বশীকরণ। সে মানুষকে বশ করতে জানে। জাওয়াদ তো বশ হয়েই গিয়েছে, এবার মায়ের পালা। জাওয়াদ অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসল। হাসি থামিয়ে মায়ের পানে চেয়ে দায়সারা জবাব দিল, তোমার পুত্রবধূ তোমার সেবায় দিনরাত এক করছে।
তোমার কাছে ওর খবরাখবর থাকার কথা। আমি কিভাবে জানব? আমার সাথে তো ওর দেখাই হয়নি আজ। জিজ্ঞাস কর, যা। বলে অন্যদিকে তাকালেন। জাওয়াদ তৎক্ষণাৎ গেল না। কিছুক্ষণ পর প্লেট হাতেই উঠে গেল। মুশরাফা এদিকে নেই। রুমে বোধ হয়। জাওয়াদ রাফা, রাফা ডাকতে ডাকতে রুমেই গেল। মুশরাফা রুম গুছাচ্ছে। জাওয়াদ গিয়ে বিছানায় বসল। মুশরাফাও বসাল। তারপর বলল, তুমি আমার মাকে চিনি গোলা খাইয়েছ? মুশরাফা ভ্রু কুঁচকে তাকাল। জাওয়াদ বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। সত্যটা আমি জেনে গেছি। তোমাকে ভালো ভেবেছিলাম রাফা। ডাকটা এবার খেয়াল হল। রাফা ডাকে মুশরাফা অবাক হল। এতদিন পর হঠাৎ ডাক বদল হল। অবশেষে মুশরাফা হাসল। ভ্রু কুঁচকে বলল, কি করেছি আমি? চিনিগোলা খাইয়ে আমার মাকে বশ করেছ? একদম না, প্রতিবাদ করল মুশরাফা। জাওয়াদ বলল, চিনিগোলা না খাওয়ালে মা আজ হঠাৎ তোমার খাওয়ার চিন্তা কেন করবে? কেন আমাকে পাঠাবে তোমার খাওয়ার খোঁজ নিতে? মুশরাফা বনে গেল। অবিশ্বাস্য চোখে চেয়ে বলল, মা আমার খোঁজ নিচ্ছে। জাওয়াদ পরোটা দিয়ে মুরগির মাংস খাচ্ছিল। আধখাওয়া পরোটা থেকে এক টুকরো ছিঁড়ে নিয়ে আধখাওয়া মাংস থেকে একটু নিয়ে মুশরাফা মুখের সামনে ধরল। তা নয়তো কি? মা বলল, যা বউকে গিয়ে খাইয়ে আয়। মায়মুনা ওকে দেখতে পারে না। ও না খেলে উনার কিছু যায় আসে না। উনি এ কথা কিছুতেই বলবে না। নিশ্চিত এই লোক বানিয়ে বলছে। মুশরাফা অনুসন্ধানী চোখে চেয়ে বলল, আপনি বানিয়ে বলছেন? জাওয়াদ খাবারটা ওর মুখে ঢুকিয়ে দিয়ে বলল, রাফা, তুমি মেয়েটা তো সুবিধার না। একে তো আমার মাকে বশ করেছ, এখন আবার আমাকে অবিশ্বাস করছ। মা না বললে আমি তোমাকে খাইয়ে দিতাম? এর আগে খাইয়েছি? মুশরাফা ভেবে দেখল সেদিন কেক খাওয়ানোর পর আর কখনো কিছু খাইয়ে দেয়নি। এবার কথাটা বিশ্বাস হল ওর। ও বিস্মিত হয়েছে রইল স্বামীর পানে। জাওয়াদ হাসল কেবল। বলল, আজ আবার আমার এটো খেলে। মুশরাফা খাবার গিলে হেসে ফেলল। হেসেই বলল, আপনার এটো খাওয়া চমৎকার ফলাফল দিয়েছে। কি ফলাফল দিয়েছে? ভ্রু কুঁচকে জানতে চাইল জাওয়াদ। মুশরাফা বিজয়ী হেসে বলল, ভালোবাসা বেড়েটেরে একাকার। আপনি আমাকে রাফা ডাকতে শুরু করেছেন। জাওয়াদ নির্বিকার। কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, তোমার এত বড় নাম ডাকতে কষ্ট হয়, তাই ছোট করেছি। আর কিছু নয়। সবসময় 2 লাইন বেশি বুঝা ভালো নয়। মুশরাফা হেসে বলল, বেশি হওয়া 2 লাইনে যদি উপচে পড়া ভালোবাসার আজ থাকে, তবে তা বুঝার চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। সত্য কথা হল, আপনি ও আমাকে ভালোবেসে ফেলেছেন। জাওয়াদ ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। বিড়বিড় করে বলল, উপায় তো রাখনি। আবার পরোটা ছিঁড়ে স্ত্রীর মুখে তুলে দিয়ে বলল, কথা না বলে চুপচাপ খাও। মুশরাফা ওর চোখে চোখ রেখে খাবার চিবোতে চিবোতে হাসছে। সেই হাসি একসময় এসে ভর করল জাওয়াদের ঠোঁটে। আনমনেই হেসে ফেলল ও। সোনারাঙা সুখানুভূতি ঘিরে ধরল ওদের। সমাপ্ত।